আচ্ছা, আগের দিন আমাদের ট্রানজাকশন নাম্বার 14 অব্দি হয়েছিল, ঠিক আছে, লাস্ট ক্লাসে। আজকে আর কোনো নতুন কোম্পানি খুলতে হবে না, আগের দিন যে কোম্পানি খোলা ছিল সেই কোম্পানিতেই কাজ করো। নতুন কোম্পানি খোলার দরকার, কারণ ওইটার নিয়ে কন্টিনিউ হচ্ছে। আবার পরের দিনে যেটা করবো, নতুন কোম্পানি খুলতে হবে না, মানে এই কোম্পানির মধ্যে কাজটা চলবে, ঠিক আছে। তো তো আমাদের অক্টোবর মাসে কাজ আরম্ভ, মানে মানে বিজনেস স্টার্ট করেছিলাম অক্টোবর মাসে। তো অক্টোবর মাস আগের দিন মোটামুটি পুরো কমপ্লিট করেছিলাম, নভেম্বর মাসেও কমপ্লিট করেছিলাম, কিন্তু একটা এন্ট্রি বাকি আছে, দেখতে পারবি এখন নভেম্বর মাস এন্ট্রি বাকি আছে, সেটা কমপ্লিট করবো, করে ডিসেম্বর মাসটা করে আজকে শেষ করবো, নেক্সট ক্লাসে জানুয়ারি ফেব্রুয়ারি করবো, ঠিক আছে। তো তো দেখ, আজকে যে এন্ট্রিটা করবো, এই যে 15 নম্বর ট্রানজাকশন হবে, 15, আগের দিন 14 নম্বর ট্রানজাকশন অব্দি হয়েছিল, আজকে করবো কত নম্বর ট্রানজাকশন? 15 নম্বর ট্রানজাকশন। কি বলেছে? বলেছে 2 নভেম্বর, তাই তো, 2024, পায়েল উইথড্র ক্যাশ, সরি সরি সরি, তার আগে 14 নম্বর ট্রানজাকশন করবো। আগের দিন 13 নম্বর ট্রানজাকশন হয়েছিল, দেখে নে, আগের দিন 13 নম্বর অব্দি হয়েছিল, ঠিক আছে তো। আগের দিন 13 নম্বর ট্রানজাকশন অব্দি হয়েছিল, আজকে 14 নম্বর ট্রানজাকশন করবো, 14 নম্বর ট্রানজাকশন, ঠিক আছে তো। তার আগে আমাদের যে কোম্পানি চলছিল, কোম্পানিটা খুলি সামনে। এই দেখ, এখানে একটা কোম্পানি খোলা আছে, কোম্পানিটাকে বন্ধ করি, ঠিক আছে। বন্ধ করবো, জানিস কি করে করতে হয়? অল্ট, সরি, কন্ট্রোল F3, কন্ট্রোল F3, ঠিক আছে, শার্ট করে দিলাম। নতুন যে কোম্পানি খুলবো, মানে নতুন কোম্পানি কি, আগের দিন যে কোম্পানিটা খোলা ছিল, কোন কোম্পানি কাজ করেছিল মনে আছে? দেখ একদম নিচে আছে, ট্যালি প্রাইম নিউ অ্যাসাইনমেন্ট, 22শে ডিসেম্বর 2024, আজ 29 তারিখ, আগের সপ্তাহে করেছিলাম 22 তারিখ, মনে আছে তো। তো এটিতে কাজ করেছি, ঠিক আছে তো। লাস্ট এন্ট্রি দেখ, কি বলেছিলাম, কত অব্দি করেছিলাম? 13 তারিখ অব্দি করেছিলাম, ঠিক আছে তো। আজকে 14 নম্বর ট্রানজাকশন করবো, 14 নম্বর ট্রানজাকশন করবো। 14 নম্বর ট্রানজাকশন কি আছে? ডেট বলেছে 2 নভেম্বর 2024, বলছে পাইল পারচেস ফলোইং আইটেম, কি করেছে দেখ, পাইল পারচেস, দেখতে পাচ্ছি পাইল পারচেস, কি বলেছে, ফলোইং আইটেমস ফ্রম মাম্পি এন্টারপ্রাইজ, ঠিক আছে তো। তাহলে পাইল নিচের আইটেম গুলো কিনেছে, কার কাছ থেকে, ঠিক আছে, কার থেকে কিনেছে? মাম্পি এন্টারপ্রাইজের থেকে কিনেছে। তো মাম্পির ব্যবসাটা কোথায়? ডায়মন্ড হারবার, ঠিক আছে তো। কিসে কিনেছে? কিসে কিনেছে? ধারে কিনেছে, অন ক্রেডিট। তার মানে, তার মানে এখানে মাম্পি এন্টারপ্রাইজ, যার থেকে আমরা ধারে গুডস কিনতে থাকি, কি বলে, কেইটার্স। তার মানে এখানে একটা লেজার খুলতে হবে, যার নাম কি? মাম্পি এন্টারপ্রাইজ। কি খুলবো? মাম্পি এন্টারপ্রাইজ, ঠিক আছে। এখানে যেটা অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তার নাম কি? মাম্পি এন্টারপ্রাইজ, ঠিক আছে। কি খুলতে হবে? মাম্পি এন্টারপ্রাইজ। অ্যাকাউন্ট খোলা নেই, তো মাম্পি এন্টারপ্রাইজ কার আন্ডারে হবে? কেইটার্স এর আন্ডারে হবে, ঠিক আছে তো। হয়ে গেল, এটা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, তাহলে সবার প্রথম মাম্পি এন্টারপ্রাইজ একটা অ্যাকাউন্ট খুলি। আর এই এন্ট্রিটা কি ছিল? পারচেস এন্ট্রি, মানে কোন ভাউচারের মধ্যে হবে? তার বলে যে ফাইল পারচেস করেছে মাম্পি এন্টারপ্রাইজের থেকে, তাহলে পারচেস করেছে, পারচেস ভাউচারে হবে। তাহলে প্রথমে ভাউচারে চলে যাই, দেখ ভাউচার, এগুলো বলতে হবে না, ভাউচার, পারচেস ভাউচার কি হবে? এখানে F9 পেস করব, চলে আসলাম, F9 পেস করলাম। ডেট কি ছিল? এখানে দেখ 1 নভেম্বর লেখা আছে, কি করতে হবে? 2 নভেম্বর, তাহলে ডেট লেখ, F2 পেস কর। দেখ F2 পেস করলাম, 2 নভেম্বর দেখাচ্ছে, তাহলে কোনো ডেট লেখার দরকার নেই, এন্টার মার, ঠিক আছে। এইগুলো কিছু চেঞ্জ করতে হবে না। কার থেকে কিনছি? গুডস ধারে, মাম্পির থেকে। দেখ, মাম্পির লেজার ক্রিয়েট করা নেই, ক্রিয়েট করতে হবে। কি করে ক্রিয়েট করতে হয় জানিস? অল্ট C, অল্ট C, অল্ট C লিখবো এখানে, মাম্পি এন্টারপ্রাইজ, ঠিক আছে। কার আন্ডারে? সান্ডিকেটার্স আন্ডারে, ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। মেনটেন বিল বাই বিল, ইয়েস করবো, ঠিক আছে। বাকি কিছু চেঞ্জ করতে হবে না, কস্ট সেন্টার নো থাকবে, ঠিক আছে। কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এগুলো বলেই দিয়েছি, এগুলো নতুন করে বোঝানোর কিছু নেই, ঠিক আছে। রেজিস্ট্রেশন টাইপ রেগুলার থাকবে, আর জিএসটি নাম্বার যদি থাকে তাহলে বসাবো। দেখি রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, সরি জিএসটি নাম্বার কত ছিল? এটা কপি করব, কপি করব, কপি করে বসিয়ে দিচ্ছি, না ফালতু লিখবো না হাতে। এখানে কি করব? ওখানে কপি করেছি, এখানে পেস্ট করব। তাহলে ওখানে ওখানে কপি করেছি, বুঝতে পারলি তো, আর এখানে পেস্ট করবো, মানে কন্ট্রোল V পেস্ট করবো, পেস্ট হয়ে গেল। এখানে কিন্তু কন্ট্রোল V, বুঝতে পারছিস তো, কন্ট্রোল V করলাম, হয়ে গেল। এবার সেভ করে বেরিয়ে যাবো। তাহলে সেভ করার জন্য নিয়ম কি? হয় কন্ট্রোল A, নাহলে এন্টার, হয়ে গেল। এখানে ইনফরমেশন থাকলে ইনফরমেশন গুলো ফিল আপ করবো, না থাকলে কন্ট্রোল A টিপে সেভ করে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে। এগুলো সেভ করে বেরিয়ে চলে যাবো। তাহলে এখানে কি হয়? পারচেস লেজার, দেখেছি পারচেস লেজার কি হয়? পারচেস অ্যাকাউন্ট,
এখন তুই বলি স্যার মাম্পির থেকে কোর্স কিনেছেন, তাহলে জার্নাল কি হলো? একটা পারচেস অ্যাকাউন্ট হবে আর একটা মাম্পি হবে। তো মাম্পি অ্যাকাউন্ট খোলা ছিল না, খুললাম। আর পারচেস অ্যাকাউন্ট খুলবো? খোলা তো ছিলই, পারচেস কেন খুলবো? হয়ে গেল। এবার দেখেন কি দেখাচ্ছে, নেম অফ আইটেম। আমি যে মাম্পির থেকে কি কিনেছি, কি কি কিনেছি, কি কি কিনেছি, তো আমরা আগের ক্লাসেই করেছি। দেখ আইটেম কিনেছি, আইটেম দেখেছিস তো, আইটেম কিনেছি। আমরা যখন প্রথম প্রথম ট্যালি শিখলাম সেখানে আইটেম থাকতো না, কি থাকতো? শুধু ডাইরেক্ট পারচেস অ্যামাউন্ট বলেই তো। আর এখানে আইটেম বলেছে। জেনারেলি প্র্যাকটিক্যাল লাইফে যখন কোম্পানিতে কাজ করতে হয় তখন ওই পারচেসের অ্যামাউন্ট বলে না, ওই আইটেম বলে দেয়। আইটেম বুঝতে পারছিস তো কি বললাম? আইটেম কি কি আইটেম কেনা হয়েছে? ইউপিএস কেনা হয়েছে, ইনভার্টার কেনা হয়েছে, সিসিটিভি কেনা হয়েছে, আর এলপিজি স্টোভ কেনা হয়েছে। তার মানে এইগুলো সব একটা আইটেম। তাহলে দেখ, আইটেম আমরা কি শিখেছিলাম? স্টক আইটেম শিখেছিলাম তো। দেখ স্যার, স্টক আইটেম শিখতে গেলে তো দেখ এখানে আছে তো, এখানে দেখতে পাচ্ছিস তো, আমি এখান থেকে স্টক আইটেম ক্রিয়েট করতে পারি। দেখতে পাচ্ছিস? এখানে দেখতে পাচ্ছিস তো, এখান থেকে স্টক আইটেম ক্রিয়েট করতে পারি। দেখ নেম অফ দ্য আইটেম কি কিনেছি, প্রথমে কি নাম ছিল বল? ইউপিএস। ঠিক আছে, তো ইউপিএস, প্রশ্ন হলো ইউপিএস আইটেম, স্টক আইটেম কি ওর খোলা ছিল? স্যার কি করে বুঝবো খোলা আছে কিনা? দেখ না, তুই স্পেস মার। দেখ স্পেস মারলে কি দেখাচ্ছে? দেখ কি কি স্টক আইটেম খোলা আছে। এসি খোলা আছে, ব্যাটারি খোলা, সিলিং ফ্যান, টেবিল ফ্যান। ইউপিএস তো খোলা নেই। তো স্যার ইউপিএস খুলতে হবে, তাহলে কি করবো? এখানেই অল সি প্রেস করতে পারিস। দেখ এখানে অল সি প্রেস করতে, দেখ যেই অল সি প্রেস করলাম তাহলে কি চলে আসলো, দেখেছিস তো? স্টক আইটেম। বোঝা গেল কি বললাম? হয় স্টক আইটেম তুই আগে, মানে যত রকমের স্টক আইটেম তুই আলাদা করে যেখানে স্টক আইটেম খুলতে হয় সেখান থেকে খুলতে পারিস। আদারওয়াইজ তুই কোনো পারচেস এন্ট্রির মধ্যে থেকেও খুলতে পারবি। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা কি খুলবো বল? স্টক আইটেমের নাম কি? ইউপিএস। আন্ডার কি হবে? প্রাইমারি। আর ইউনিটস কি হবে? নাম্বারস, এনওএস। ঠিক আছে? দেখ কেন এনওএস হলো, দেখ ইউপিএস কিনছিস কত কোয়ান্টিটি, এতগুলো কোয়ান্টিটি, তো নাম্বার তো হবেই। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, হ্যাঁ জিএসটি অ্যাপ্লিকেবল করবো। আর এইচএসএন স্ল্যাশ দিয়ে লেখা আছে এসএসসি অ্যান্ড রিলেটেড ডিটেলস, তাই তো লেখা আছে। দেখ এইচএসএন মানে কি? এই যে ইউপিএস, প্রোডাক্টটা চিনবো কি করে? এইচএসএন নাম্বারের মাধ্যমে প্রোডাক্টটাকে চিনতে পারবো। দেখ এখানে আমার এইচএসএন নাম্বার দিয়েছে ইউপিএস এর, দেয়নি, তাহলে লিখবো না। দেয়নি তো এখানে এইচএসএন নাম্বার, লিখবো না। যদি এইচএসএন নাম্বার এখানে লেখা থাকতো তাহলে কি করতাম? দেখ স্পেসিফাই ডিটেলস ইয়ারে এন্টার মারতাম, এখানে লিখে দিতাম। কিন্তু আমার কাছে নাম্বার নেই, তো লিখবো কি করে? এখানে কি করবো? অ্যাজ পার কোম্পানি গ্রুপ। হয়ে গেল। এবার যে জিএসটি রেট অ্যান্ড রিলেটেড ডিটেলস, এখানে কি করবো? দেখ ইউপিএস এর জিএসটি রেট বলেছিল কত পার্সেন্ট? 18%। 18%, তাই তো? 18%। কি করবো? এটা যখন 18% লিখতে হবে তাহলে কি করবো? স্পেসিফাইড ডিটেলস ইয়ার, আগের দিন করেছিলাম। এন্টার মারবো। এন্টার মারলে এই ইউপিএস কি ট্যাক্সেবল? হ্যাঁ ট্যাক্সেবল। কত পার্সেন্ট ছিল? 18%। এখানে 18 পেস করছি। ঠিক আছে? টাইপ অফ সাপ্লাই গুডস, সেভ করে বেরিয়ে যাবে। হয়ে গেল। আচ্ছা দেখ, এখানে গোডাউনটা বলতে হবে। কোথায়, কোন গোডাউনে রাখছি বল মালগুলো? নাগের বাজার গোডাউন। ঠিক আছে? আগেরটা ছিল কাজীপাড়া গোডাউন, আগের দিন যেটা করেছিলাম লাস্ট। নাগের বাজার গোডাউন। তাহলে নাগের বাজার গোডাউন কি করে দেখবো? আমি আমি জানি না গোডাউনটা খোলা আছে কিনা। নাগের বাজার গোডাউন খোলা আছে কিনা আমি জানি না। কাজীপাড়া গোডাউন খোলা ছিল আগের দিন, হ্যাঁ খোলা ছিল। নাগের বাজার খোলা আছে কিনা মনে করতে পারছি না। দেখি না, তবু দেখি খোলা আছে কিনা। স্পেস মারি। দেখ কি গোডাউন আছে এখানে, কি গোডাউন খোলা আছে? কাজীপাড়া। তো নাগের বাজার খোলা নেই। খুলতে গেলে কি করবো? ক্রিয়েট। হয়ে গেল। এখানে কি লিখবো? নাগের বাজার আন্ডার প্রাইমারি। কতগুলো কেনা হয়েছে? দেখ কতগুলো কেনা হয়েছে বল? ইউপিএস, আচ্ছা তোরা বলে দিলি 20টা। 20টা কেনা হয়েছে। কত টাকা করে রেট, কত করেছিল? 4,000। ঠিক আছে? 80,000 হয়ে গেল ইউপিএস। তারপর কি কেনা হয়েছে বলে একটা করে? ইনভার্টার। ইনভার্টার, তাহলে খোলা নেই। ইনভার্টার তো এই আইটেমটা নেই, তাহলে খুলতে হবে। কি করবো? এখানে অল সি প্রেস করবো। বুঝতে পারছিস কি হচ্ছে? আন্ডার প্রাইমারি হবে, কোনো চিন্তা করতে হবে না। ইউনিটস কি হবে? এনওএস। জিএসটি অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল। আচ্ছা এইচএস এর নাম্বার, দেখ এখানে এইচএস এর নাম্বার আছে। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি ইউপিএস ও এইচএস এর নাম্বার ছিল, যাকে কপি করতে বলা হয়েছিল সে হয়তো ওখানে পোস্ট করতে ভুলে গেছে, আমি লিখলাম না, নেই বলে লিখলাম। ঠিক আছে তো?
এইচএস এর নাম্বার দিয়েছে, তা লিখবো কি করতে, স্পেসিফাইড ডিটেলস হিয়ার, না হলে তুই লিখতে পারবি না। এন্টার মারলে লেখার অপশনটা বেরিয়ে আসবে। কি ছিল বল, এই ইনভার্টার। এটা দেখে দেখে কপি করে নিই, এই কপি করলাম, ওখানে গিয়ে পেস্ট করবো, কন্ট্রোল ভি, হয়ে গেল পেস্ট। আচ্ছা, জিএসটি রেট এখানে কি করব, যখন ফিল আপ করবো তাহলে স্পেসিফাইড ডিটেলস এর, যখনই ফিল আপ করবি স্পেসিফাইড ডিটেলস হিয়ার, হয়ে গেল। ট্যাক্সেবল হ্যাসার, জিএসটি রেট কত পার্সেন্ট ছিল, 18, ঠিক আছে, হয়ে গেল 18%। টাইপ অফ সাপ্লাই গুডস, ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে কি ছিল এখানে, তা সেভ করে বেরিয়ে যাবো, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেল। এটা কোন গোডাউন ছিল, গোডাউনের মাথায় রাখবি, গোডাউন মাথায় রাখবি। গোডাউন কি ছিল এখানে, অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে না গোডাউন গুলো বারবার করে চেঞ্জ করেছি, আমি অনেক কিছু দেখাতে পারবো, অনেকগুলো গোডাউন না, একটা যে বিজনেস করে তার তো নিশ্চয়ই একটা গোডাউন থাকে না, একটা বড় বিজনেস করলে গোডাউন তো অনেকগুলো জায়গায় থাকতে পারে, ঠিক আছে তো। তাহলে এখানে গোডাউন কি ছিল, এই গোডাউন তো একটাই, নাগের বাজার, তাই তো। দেখ, নাগের বাজার গোডাউন আর ক্রিয়েট করতে হবে না, ক্রিয়েট তো করাই আছে, দেখ স্পেস মারলাম, স্পেস মারলাম, এই দেখ এখানে চলে আসলো নাগের বাজার, ঠিক আছে। কতগুলো কোয়ান্টিটি আমাকে বল, তাড়াতাড়ি হবে। 25টা, 25টা, একজন বললেই হবে, 25টা। রেট কত করেছিল, 4,000, 1,00,000 টাকা, ঠিক আছে। কিচ্ছু লিখিনি, 1,00,000 টাকা, 4,000 লিখলাম, 1,00,000 দিয়ে দিল, তো জানিস, হয়ে গেল। তারপর কি আইটেম ছিল বল, তাহলে অল সি বেস করবো, তাই তো, সিসিটিভি আন্ডার কি প্রাইমারি, ঠিক আছে। ইউনিট এনওএস, সিম্পল ব্যাপার। আরে তুই যখন কোনো প্রোডাক্ট কিনবি, আইটেম নিয়ে, তাতে নাম্বার হবে, যে কোনো কোনো কিছু পিস হয়, কোনো কিছু নাম্বারে হয়, বুঝলি তো, বা কোনো কিছু কেজিতে হয়, কোনো কিছু লিটারে হয়, সেটা তোর ডিপেন্ড করে তোর বিজনেসের ওপর। আজকে তুই যদি তেলের বিজনেস করিস, সেখানে কি হবে, লিটার হবে, বুঝতে পারলি তো। তোর কোনো তেলে কি হয়, লিটার হয়, কোনোটা আবার কেজি হয়, বুঝতে পারছিস তো ব্যাপারগুলো, তো জানিস, আর কোনো বলার দরকার নেই এখানে, যার নাম্বার এনওএস, ঠিক আছে। তো যেমন তোর কি হয়, কেরোসিন তেলটাকে কি বলে, লিটার বলে, আর সর্ষের তেলটাকে তোর কি বলিস, কেজি, বুঝতে পারলি তো। আচ্ছা, তো বুঝতে পারলি ব্যাপারগুলো, এগুলো এক একটা বিজনেসের এক একটা ইউনিট হয়, সবার ইউনিট তো সমান হবে না, কি সব বিজনেসের তোর পড়েছিস, কস্টিং পড়েছিস, তো কস্টিং এর ইউনিট কি সবার সমান হয়, সমান তো হয় না, এক একটা বিজনেসের এক এক রকম, কোনো কিছু টোন হয়, বুঝতে পারছিস তো। তাই এগুলো মাথায় রাখতে হবে, এগুলো জানি না, তোকে দিয়ে দেবে ইনফরমেশন। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এইচএস এর নাম্বার, তাহলে তোর যদি ইচ্ছা হয় তুই দিবি, না ইচ্ছা হয় না দিবি, মানে ব্যাপারটা বুঝিস, এইচএস এর নাম্বার জিনিসটা কি, এইচএস এর নাম্বার মানে কি, তুই প্রোডাক্টটা কি করে আইডেন্টিফাই করতে পারবি, সেটাই হচ্ছে এইচএস এর নাম্বার, ঠিক আছে। আর এটা কোশ্চেনে যদি বলে দেয় তাহলে লিখবি, আর না বললে তো লিখতে পারবি না, তো এখানে বলে দিয়েছে, তো স্পেসিফাই ডিটেলস ইয়ার, চলে যা। এখানটায় সিসিটিভি, এখানে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, হয়ে গেল। ডেসক্রিপশন তো কিছু নেই, এখানে কি করবো, জিএসটি রেট অ্যান্ড রিলেটেড ডিটেলসে কি হবে, স্পেসিফাইড ডিটেলস ইয়ার, ঠিক আছে। আচ্ছা, ট্যাক্সেবল, ঠিক আছে, জিএসটি রেট কত পার্সেন্ট, 18%, ঠিক আছে। টাইপ অফ সাপ্লাই গুডস, রেট অফ ডিউটি, কিছু করতে হবে না, অ্যাকসেপ্ট ইয়েস। আচ্ছা, গোডাউন কি ছিল, নাগের বাজার, কতগুলো ইউনিট, 20টা ইউনিট, রেট কত করেছিল, 2,400 করে, ঠিক আছে। সিসিটিভি, তারপর কি কেনা ছিল, তারপরে কি ছিল, এলপিজি স্টোভ, তাহলে নতুন করে আবার আইটেম ক্রিয়েট করতে হবে, এলপিজি স্টোভ,
আন্ডার প্রাইমারি ইউনিটস কি হবে? এনওএস, ঠিক আছে তো, জি অ্যাপ্লিকেবল। তারপর এখানে এইচএস এর নাম্বার দেবো, এখানে এইচএস এর নাম্বার কত ছিল? টেস্ট করে দিলাম, কন্ট্রোল এগুলো তো বুঝতে পারছি, ব্যাপারটা তো বোঝাতে হবে না, ঠিক আছে তো। আচ্ছা, জিএসটি রেট লিখবো কি? এখানে স্পেসিফাইড ডিটেলস ইয়ারে চলে আসবো, ঠিক আছে। ট্যাক্সেবল কত পার্সেন্ট ছিল? 18% লিখলাম। টাইপ অফ সাপ্লাই গুডস, রেট অফ ডিউটি, তো জাস্ট আর কি চেঞ্জ করতে হবে না, করে বেরিয়ে চলে যাবো, হয়ে গেল। গোডাউন কি? ঢের বাজার, ঠিক আছে। কোয়ান্টিটি কত কোয়ান্টিটি কিনেছিস? মিটার কত করে? 1400 হয়ে গেল। এত অবধি দেখ, আমি কিছু করছি না, আমি কি 4টে আইটেম কিনলাম। এবার না আমি ওখানটায় যাবো, তুই একটু দেখবি, দেখ কি কিনেছিস। ইউপিএস কতগুলো কিনেছিস? 20টা কিনেছিস, 4000 টাকা। কত হচ্ছে? 80,000 টাকা। স্যার 94,400, আরে ভাই 94,400 বলবি না কিন্তু, এখন বলবি না। 94,400 কি করে হয়েছে? জিএসটি নিয়ে কিন্তু, জিএসটি ছাড়া কত? 80,000 টাকা। দেখ এটা আছেই না? হ্যাঁ স্যার 80,000, দেখে ভালো কথা, 80,000 আছে তো। তারপর মিলিয়ে নিবি। ইনভার্টার 1,00,000 টাকা, দেখ ইনভার্টার 1,00,000 টাকা, দেখ ইনভার্টার, এই যে ইনভার্টার 1,00,000 টাকা। সিসিটিভি 48,000 টাকা, দেখ সিসিটিভি 48,000 টাকা। এলপিজি স্টোভ কত টাকা? 28,000 টাকা। 28,000 টাকা, ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা এবার আমাকে বল, এই যে আমি যে পায়েল যে মাম্পির থেকে গুডস গুলো কিনেছে, এটা কি রাজ্যের মধ্যে, স্টেটের মধ্যে কিনেছে নাকি স্টেটের বাইরে থেকে কিনেছে? এবার পায়েলের বিজনেস তো বললামই ওয়েস্ট বেঙ্গলে আছে, আর মাম্পি তো, মাম্পির বিজনেস কোথায়? ডায়মন্ড হারবার, তার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে কিনেছে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যদি গুডস কেনা হয় তখন কি থেকে কি কি বসবে? সিজিএসটি, এসজিএসটি বসবে। আর এটাকে কি বলা হয়? ইন্ট্রা স্টেট বলেছিলাম, একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তাকে বলা হয় ইন্ট্রা স্টেট ট্রানজ্যাকশন। তার মানে এখানে কি বলছি? সিজিএসটি, এসজিএসটি। এন্টার মারবো, আবার এন্টার মারবো, এখানে লিখবো সিজিএসটি, সিজিএসটি, ঠিক আছে। এন্টার মারলাম, দেখ টাকা দিয়ে দিই, বুঝতে পারলি তো? না, আগের দিনও শিখিয়েছিল, অসুবিধা নেই। আর কি এখানে এসজিএসটি বসাবো, এসজিএসটি, ঠিক আছে। এটা কিন্তু বাড়িতে করে দেখতে হবে, অটোমেটিক জিএসটি ক্যালকুলেট হচ্ছে কিনা। তাহলে করার সময় কিন্তু অসুবিধা, মানে আটকাতে পারে। তখন যখনই আটকাবে তখন ভিডিওটা খুলে দেখে নিবি কি কি, ওই কোন কোথায় কোথায় আমি জিএসটি চেঞ্জ গুলো করেছি। পার্চেসের সময় জিএসটির অপশন গুলো কি রেখেছি, আইটেমের সময় কি অপশন রেখেছি, এগুলো দেখে নিতে হবে, ব্যাস আর কিছু ভুল হবে না। মাথায় রাখবি, যখনই তুই ওই কোনো পার্টিকুলার আইটেম খুলবি না, পার্টিকুলার যখন কোনো আইটেম খুলবি, কি বললাম, পার্টিকুলার যখন কোনো আইটেম খুলবি সেখানেই জিএসটির রেটটা বসবে। এগুলো তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? হয়ে গেল, সেভ করে বেরিয়ে চলে যাবো, আর তো কিছু নেই। ঠিক আছে, এর নো করবো, এখানে চেঞ্জ করতে হবে না, নো করবো, সেভ। দেখ 3,02,080, দেখ এখানে 3,02,080 আছে, 3,02,080। সমস্ত গোডাউন কোথায় আছে মালগুলো? নাগের বাজার গোডাউনে, ঠিক আছে। সেভ কর, বেরিয়ে চলে যাও। আচ্ছা, নিউ রেফারেন্স, এই যে মাম্পি থেকে গুডস কিনেছি তার বিলটার নাম্বার কি? বিল নাম্বার কোশ্চেনে দেয়নি, তাহলে কি লিখবো বলতো? এম, ঠিক আছে, পি ইউ আর, তারপর ইউ আর, ইয়ে করে লিখবো 0 মানে বুঝতে পারলি? সেরকম, এরকমই তো বিল নাম্বার লেখা থাকে, আমি জাস্ট লিখলাম এরকম একটা বিল নাম্বার নিজের মতন করে, এরকম কোনো ব্যাপার নেই স্যার কোথায় লেখা ছিল। আমি, তুই যখন থাকবে না দেখবি বিল নাম্বার লেখা থাকে, সেটা বসিয়ে দেবো, এখানে লেখা ছিল, ঠিক আছে। সেভ করে বেরিয়ে চলে যাবো, হয়ে গেল। তাহলে এন্ট্রি শেষ হয়ে গেল। এবার আমি তো এখানে ডাইরেক্ট কোনো পারচেসের মধ্যে খুলেই ডাইরেক্ট আমি স্টক আইটেম ক্রিয়েট করছিলাম, কিন্তু স্টক আইটেম আমি আলাদাভাবে খুলে নিতে পারতাম। আমি কেন আলাদাভাবে খুললাম না? তাহলে ওখান থেকে আমাকে বেরোতে হতো, তাই তো? এমনি তুই যদি আলাদা করে খুলতে চাস কি করি? ক্রিয়েটে চলে যাবি, দেখ গেটওয়ে অফ ট্যালির মধ্যে মাস্টার্স, মাস্টার্সে ক্রিয়েটে চলে যাবি। এবার দেখ এখানে ইনভেন্টরি মাস্টার্স আছে না, এই দেখ স্টক আইটেম, চলে গেলে দেখি এই অপশনটা এসেছে না, বুঝতে পারলি তো? ওটাই তোকে বললাম। তারপর কি ছিল? 15 নম্বর ট্রানজাকশন বলছে কি, পায়েল 4,500 টাকা ক্যাশ টাকা তুলেছে, ঠিক আছে, নিজের জন্য। তাহলে ও ক্যাশ টাকা তুলেছে, কোথা থেকে তুলেছে ক্যাশ টাকা? পায়েল উইথড্র ক্যাশ 5,500 টাকা ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজন টাকা তুলে, নিজের প্রয়োজন টাকা তুললে কি হয়? যার ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট, আর ডেবিট কি হবে? ড্রয়িংস। তাহলে বলতে এটা কোন ভাউচারে হবে? ড্রয়িংস টু ক্যাশ, তাহলে কোন ভাউচারে হবে? ঠিক আছে, কোনটা ভাউচারে তো হবে না, পেমেন্ট, পেমেন্ট, পেমেন্ট ভাউচার হবে, ঠিক আছে, পেমেন্ট ভাউচার কি হবে? পেমেন্ট ভাউচার, ঠিক আছে, পেমেন্ট ভাউচার হবে। আরে কোনটা ভাউচারে ক্যাশ আর ব্যাংকের মধ্যে থাকে তো, আর এখানে তো ড্রয়িংস চলে আসে না, আচ্ছা বুঝলেন, ড্রয়িংস চলে আসে। যদি বলতো যে না পায়েল ব্যবসা থেকে টাকা তুলেছে, মানে বিজনেস থেকে টাকা তুলেছে,
নিজের জন্য হলে ড্রয়িংস চলে আসে, তো ড্রয়িংস হলে চলে যাবে পেমেন্ট ভাউচার। তাহলে এখানে কি লিখো, ডেবিটে লিখো ড্রয়িংস, ড্রয়িংস অলরেডি খোলা আছে, খোলা ছিল। কত টাকা বল, টাকার কত বলেছে? 4,500। 4,500 ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করে, ট্রু কি হবে, ক্যাশ হয়ে গেল। তাহলে পায়েল এখনো পর্যন্ত ব্যবসায় কত টাকা তুলেছে দেখাচ্ছে, কত টাকা তুলেছে এখনো পর্যন্ত? 8,500 টাকা এখনো পর্যন্ত, মানে আগে তুলেছিল আবার এখন তুললো, মিলে 8,500 টাকা। নভেম্বর মাসের কাজ শেষ, দেখ নভেম্বর মাস শেষ। এবার নভেম্বর মাসে যা যা করেছি তুই এখন দেখতে চাস, চেক করতে চাস, কি কি চেক করবি? সমস্ত কিছু চেক করতে চাস, কি কি চেক করবি? ডে বুক। প্রথমে বলি স্যার অক্টোবর মাস থেকে ব্যবসা শুরু করেছি, অক্টোবর আর নভেম্বর মানে 2 মাসে আপনি কি কি ট্রানজাকশন করেছেন সব দেখতে চাই। কি করবো? ডে বুক, চলে যাবো ডে বুক। ডে বুক তো তুই দেখতেই পাচ্ছিস, দেখ ট্রানজাকশন আন্ডার ডে বুক, এত ট্রানজাকশন করেছিস। এখানে কি দেখায়, এখানে 2 তারিখ, নভেম্বরের 2 তারিখ দেখায়। বলে না স্যার আমি সব দেখতে চাই যত ট্রানজাকশন করেছি, দেখ। তাহলে কি করবো? অল্ট F2 প্রেস করলাম। তাহলে এই অল্ট F2 তে কি লেখা আছে? চেঞ্জ পিরিয়ড, মানে তুই কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড দেখতে চাস। তাহলে আমাদের যত মনে পড়ছে অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল বিজনেস, তাই তো? তাহলে অক্টোবর মানে কত? 1-10 থেকে, ঠিক আছে তো? নভেম্বর মাসের কত তারিখ হবে? 2 তারিখ অব্দি, 2 অব্দি নেবো, ঠিক আছে তো? কারণ 2 তারিখ অব্দি তুই ট্রানজাকশন করলি, স্যার নভেম্বর 30 তারিখ তো, আরে 30 তারিখ তোরা এখানে সাপোর্ট করবে। এডুকেশন ভার্সন ট্যালিতে কত সাপোর্ট করবে? 1, 2, 31। বুঝতে পারলি ব্যাপারটা? তো এখানে করলাম, কি কি ট্রানজাকশন করি দেখ এখনো পর্যন্ত এতগুলো ট্রানজাকশন করেছি, দেখ এদিকে। তাহলে এই যত ট্রানজাকশন করেছি ডিটেলস দেখতে চাস, তাহলে কি করতে হবে? অল্ট F1 প্রেস করে তুই ডিটেলসে দেখতে পারবি তুই এখনো পর্যন্ত কি কি ট্রানজাকশন করেছিস, দেখেছিস তো? অল্ট F1, এগুলো জেনে রাখতে হবে না? এগুলো জেনে রাখতে হবে, কি কি ট্রানজাকশন হয়েছে। হয়ে গেল এত অব্দি। আচ্ছা, এবার কি হবে? তুই ধর স্যার ট্রায়াল ব্যালেন্স দেখতে চাই, ট্রায়াল ব্যালেন্স, স্যার ট্রায়াল ব্যালেন্স কি করে দেখবো? দেখ চলে আয় ডিসপ্লে, দেখ নিচে দেখ ডিসপ্লে লেখা আছে, ডিসপ্লে মোড রিপোর্ট দেখেছিস? ইন্টারমার্ট, ট্রায়াল ব্যালেন্স, ইন্টারমার্ট, ট্রায়াল ব্যালেন্স, তো ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছিস? ট্রায়াল ব্যালেন্সে কি আছে দেখ, দেখতে পাচ্ছি ভালো করে, ক্যাপিটাল। এগুলো সব, এগুলো কি? এগুলো হেড, মানে এগুলো একটা হেড দেখাচ্ছে, এর ভিতরেও তো আইটেম থাকে। তাহলে তুই অল্ট F1 প্রেস কর, দেখ ডিটেলসে দেখতে পারবি, দেখেছিস তো? ডিটেলসে দেখিস তো? দেখতে পাচ্ছিস নিশ্চয়ই? বোঝা গেল তো কি বললাম? ডিটেলস দেখতে পাচ্ছিস দেখ, ভিতরে পড়ে দেখালাম না, মানে বুঝতে পারছিস তো? ডিটেলসে ট্রায়াল ব্যালেন্স। তাহলে এবার কি দেখাবে না? ধর ধর না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখা দিয়ে, প্রফিট অ্যান্ড লস, তাহলে কি করে? ঠিক আছে, গেটওয়ে অফ ট্যালির মধ্যে দেখ, এই দেখ প্রফিট অ্যান্ড লস আছে, ডিটেলসে দেখ, ডিটেলসে দেখলে অল্ট F1, ভালো করে দেখ, ভালো করে দেখ। ক্লোজিং স্টক দেখি, দেখ ওপেনিং স্টক কিছু নেই, আর ওপেনিং স্টক থাকবে? তুই বল, তুই তো অক্টোবর মাসে ব্যবসা শুরু করলি, তুই ব্যবসা যদি এবছর শুরু করিস তাহলে তার কোনো স্টক থাকবে নাকি? স্টক পরের বছর থেকে, স্যার পরের বছর থেকে হবে স্টক, তো ওপেনিং তো থাকবে না। ক্লোজিং, স্যার ক্লোজিং কেন দেখাচ্ছে? দেখ ক্লোজিং কেন দেখাচ্ছে ভাব, তোর ক্লোজিং স্টকে কি কি পড়ে আছে? ক্লোজিং এ এসি পড়ে আছে, ব্যাটারি, সিসিটিভি, সিলিং ফ্যান, ইনভার্টার, এলপিজি স্টোভ, টেবিল ফ্যান, ইউপিএস, এইগুলো পড়ে আছে। কারণ তুই ভাব এইগুলো কিনেছিলি, বেচেছিস? তুই বেচিস নি তো। সাপোজ তুই এসি 10টা কিনেছিস, যদি তুই 8টা বেচে দিস তাহলে কটা পড়ে থাকবে এসি? 2টো। তুই ধর এসি 10টা কিনেছিস, একটাও যদি বেচে না দিস তাহলে কটা পড়ে থাকবে এসি? 10টা। মানে এগুলো ক্লোজিং স্টক, মানে কি তোর বছরের শেষে, মানে এখনো পর্যন্ত তোর গোডাউনে এই স্টক গুলো আছে, বুঝতে পারলি? তার মানে আমরা যখন ফায়ার অ্যালার্ম করতাম, আমাকে ট্রেডিং এ দেখে ওপেনিং স্টক লেখা থাকতো, ওপেনিং স্টক অঙ্কে কিছু নেই। তুই পারচেস করিস, কত টাকার পারচেস করিস বল? 6,30,000 টাকা পারচেস করেছিস, তুই কি মাল বেচেছিস? একটা না স্যার বেচিনি, তো এটাই তো স্টকে পড়ে থাকবে। দেখ ক্লোজিং স্টক কত? 6,30,000। ট্রেডিং এর কেইটা কি লিখতাম? সেল লিখতাম, নিচে সেল না স্যার, সেল করি। তাহলে দেখ কি হচ্ছে, 6,30,000 টাকা ক্রেডিট, তার থেকে ডেবিটে লিখলাম 6,30,000, এটাই চলে আসলো। তাহলে তোর কি এখনো পর্যন্ত কোনো, কি বুঝতে পারছিস? তোর তো বুঝতে পারছিস এখনো পর্যন্ত প্রফিট টফিট তো কিছুই হয়নি। এবার দেখ, এবার দেখ কি হচ্ছে, ধর ইনডাইরেক্ট খরচা, কিছু খরচা করিস, কি খরচা করিস দেখ লিখে দিই, খরচা কি কি করেছিস দেখিস তো? খরচা, এই খরচাগুলো 16,200। তাহলে বলছি তোর নেট লস হয় 16,200, নেট লস হয়ে তো 16,200, বুঝতে পারছিস ব্যাপারটা? নেট লস এখনো পর্যন্ত 16,200, আদৌ কিন্তু লস হয়নি। তাহলে তুই তো মাল বিক্রি করিস নি, বিক্রি না করলে প্রফিট লস কি করে বের করবি? হ্যাঁ, তুই একটা খরচা করিস তার উপর বেস করে বললি লস। ব্যালেন্স শিট দেখতে চাস? এন্টার মার, অল্ট F1 এর ডিটেইলস চলে আসবে তোর ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট দেখতে কি কি ব্যালেন্স শিট, ফিক্স অ্যাসেট কি কি আছে এখন পর্যন্ত দেখ, কারেন্ট অ্যাসেট কি কি আছে, ঠিক আছে? তো লস বেরিয়ে 16,200, তো এখানে দেখে 16,200, নিশ্চয়ই বুঝতে পেরেছি, এগুলো বোঝানোর ব্যাপার নেই কিছু, ঠিক আছে? সমস্ত জিনিস বুঝবো, আস্তে আস্তে বুঝবো, সব আস্তে আস্তে বুঝবো। দেখ, এবার তুই বলিস, স্যার আমি স্টক দেখতে চাই, তোর ক্লোজিং স্টক কত দেখতে পাচ্ছিস? ব্যালেন্স শিটে বল ক্লোজিং স্টক কত দেখতে পাচ্ছিস? 6,30,000। এটাই তোকে দেখো 6,30,000, 6,30,000 তো এখানে তুই দেখছিস ক্লোজিং স্টক 6,30,000, কিন্তু গোডাউনে কি কি স্টক, কোন কোন আইটেম কত কত আছে ওটা ডিটেলসে দেখ, বুঝতে পারলি ব্যাপারটা?
সে আমি এখানে দিয়ে ডাইরেক্ট দেখতে পারি, এখানে এন্টার মারলে দেখতে পারবো ডাইরেক্ট। দেখ এখানে এন্টার মার, দেখ ডাইরেক্ট দেখতে পারবি কি কি স্টক আছে, দেখেছিস তো? দেখেছিস তো? এসি কতগুলো আছে দেখ, এসি কতগুলো আছে, এসি 10টা আছে, ঠিক আছে তো? তারপর ব্যাটারি কটা আছে দেখ, ব্যাটারি 10টা আছে, সিসিটিভি 20টা আছে, সিলিং ফ্যান 25টা আছে, ইনভার্টার 25টা আছে, এলপিজি স্টোভ তো 20টা আছে, টেবিল ফ্যান 20টা আছে, ইউপিএস 20টা আছে। তুই ডিটেলস দেখতে চাস, ওই জায়গা থেকে দেখো স্টক সামারিতে কি দেখতে চাস, স্টক। ওখানে যেমন কি ব্যালেন্সের সব আইটেম ছিল, স্টক সবাই শুধু স্টকটাই দেখতে পারবে। এই দেখ স্টক সাম চলে এন্টার মার, আচ্ছা। দেখি সেই অপশনটা চলে আসলো তো, চলে আসলো। যখনই তুই অল্ট F1 প্রেস করলাম না, ডিটেলস দেখালো, এসি কোন গোডাউনে আছে, ব্যাটারি কোন গোডাউনে আছে, সিসিটিভি কোনটা কোন গোডাউনে আছে, ডিটেলস দেখতে পাচ্ছিস, ঠিক আছে? আচ্ছা, কাজী বা ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা, মোটামুটি বোঝা গেল তো এটা। আচ্ছা আর কি দেখতে চাই, হ্যাঁ তুই ধর দেখতে চাস, তুই তো কাউকে মাল বিক্রি করতে পারিস ধারে, আবার কারোর থেকে ধারে মাল কিনতে পারিস। এছাড়া আমি দেখতে চাই আমার কাছে কেউ টাকা পায় কিনা, বা আমি কারোর কাছে কেউ টাকা পাই কিনা, মানে কি বুঝতে পারছিস তো? অর্থাৎ আউটস্ট্যান্ডিং, আমরা বিজনেসে করতাম না, অ্যাকাউন্টসে করতাম ডেটার্স কেইটার্স, আমার বিজনেসে কেউ ডেটার্স আছে কিনা এটা দেখতে চাই, বা আমার বিজনেসে কেউ কেইটার্স এখানে দেখতে চাই। কি করে দেখবো? এখন যদি স্যার ব্যালেন্স শিট দেখা যায়, দেখ ব্যালেন্স শিটও দেখা যায়, দেখ ব্যালেন্স শিট দেখ, দেখ ব্যালেন্স শিট দেখ, দেখ তোর ডেটার্স আছে, দেখ এদিক দেখা। আচ্ছা ডেটার্স না স্যার, ডেটার্স নেই, কেইটার্স আছে, দেখ কেইটার্স, এই দেখ কেইটার্স আছে। আর এক জায়গায় দেখা যায়, আর এক জায়গায় দেখা যায়, এখানে দেখা যায়, আর এক জায়গায় কি করে দেখা যায়, ডিসপ্লে মোর রিপোর্টসে আয়, ঠিক আছে তো? তারপর কোথায় আসবি, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে আয়, আউটস্ট্যান্ডিং এ চলে যা, রিসিভেবল দেখ, তোর কাছে কেউ টাকা পায় না। দেখেছিস তো কেউ টাকা পায় না, দেখ দেখতে পাচ্ছিস তো তোর কেউ টাকা পায় না। কিন্তু পেবেলে চলে যা, দেখ কেউ না কেউ টাকা পায় তোর কাছে, কে টাকা পায়, দেখেছিস তো? সেলস এম্পোরিয়াম, মানে আমাদের কাছ থেকে সেলস এম্পোরিয়াম টাকা পায়, ঠিক আছে তো? আর হচ্ছে কি, মাম্পি এন্টারপ্রাইজ টাকা পায়, বুঝতে পারছিস তো? পেবেলে কি দেখতে হলো, তুই বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, অনেক কিছু দেখা যায়। আচ্ছা তাহলে আমাদের নভেম্বর মাস কাজ কমপ্লিট, আর চলে আসবে ডিসেম্বর মাসে, সকাল শুনি ডিসেম্বর মাসে কি বলছে। 1 December 2024, পেটি ক্যাশিয়ার সাবমিটেড দ্য এক্সপেন্সেস স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ নভেম্বর। পেটি ক্যাশিয়ার সাবমিট করেছে খরচা, মানে পেটি ক্যাশিয়ারের হাত দিয়ে যেই খরচাগুলো হয়েছে, সেই খরচাগুলো, পেটি ক্যাশিয়ারের হাত দিয়ে যেই খরচাগুলো হয়েছে, পেটি ক্যাশিয়ার তার একটা স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে, কাকে? মেন ক্যাশিয়ারকে পাঠিয়েছে। কোন মাসের খরচা? নভেম্বর মাসের খরচা। 9 মাসে কি খরচা হয়েছিল বল? টেলিফোন এক্সপেন্সেস এত টাকা, ইলেকট্রিসিটি এত টাকা, কনভেয়ান্স এত টাকা, অফিস এত টাকা। তাহলে তুই বল জার্নালটা কি হতে পারে, ভাব, চিন্তা ভাবনা কর। এটা পেমেন্ট ভাউচারে হবে, পেমেন্ট ভাউচারে হবে মানে জার্নাল কি হবে? স্যার এই খরচাগুলো সব ডেবিট হবে, এই খরচাগুলো সব খরচা হচ্ছে ডেবিট হবে। তাহলে টু কি হবে, টু কি হবে বল? ক্যাশ। না, ক্যাশ কেন হবে? ক্যাশ তো নেই, শুধু পেটি ক্যাশ, পেটি খরচা তো, টাকা কিন্তু ক্যাশ টাকা খরচা হবে না। পেটি ক্যাশিয়ারকে তো টাকা দিয়ে দিচ্ছে, তো খরচা করে কোথা দিই? পেটি ক্যাশ থেকে। তাহলে এটা মাথায় রাখতে হবে। দেখ তাহলে জার্নালটা কি হবে, ভাউচার এন্ট্রি চলে আয়। মেনলি এইগুলো সোজা, এগুলো কঠিন না, কঠিনটা তোকে মেন আছে জিএসটির জায়গাটা, ঠিক আছে? তাহলে বল আইটেম গুলো নাম বল একটা করে বল। আচ্ছা ডেট কত ছিল? 1 ডিসেম্বর, তাহলে ডেট লিখবো কি করে? F2 পেস কর, F2 পেস করলাম, কি লিখবো? 1/12, এন্টার মার, নিয়ে নিয়েছে ডেট। বল কি খরচা করেছে, নাম বল একটা করে বল। টেলিফোন এক্সপেন্স টেলিফোন এক্সপেন্সেস, টেলিফোন দেখ ক্রিয়েট করা আছে, দেখ ক্রিয়েট করা আছে, ক্রিয়েট করবো কেন? ফোন এক্সপেন্সেস কত টাকা? 600 টাকা। দেখ আগের মাসে টেলিফোন খরচা হয়েছিল 500 টাকা, এই মাসে 600, তাহলে কত? 1100 দেখাবে, দেখিস 1100 টাকা, দেখিস 1100 টাকা হচ্ছে। আচ্ছা বল, দেখে আমি কিচ্ছু লিখেই নি, দেখ আমি কিছু লিখেছি? আমি টেলিফোন লিখেছি, অটোমেটিক পেটি এক্সপ্রেস দেখিয়ে দিয়েছি, দেখ তুই ভাব, চিন্তা ভাবনা কর। আমি লিখেছি, আমি পেটি লিখেছি এখনো, আমি লিখেই নি ও পেটি দেখেছি, কেন জানিস তো? কারণ আগের মাসে তুই পেটি কারণ তুই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিস, করতে করতে তুই বুঝতে পারবি ব্যাপারটা। দেখ সেটা আগের মাসে যে টেলিফোন খরচাটা করেছিলি, কি করেছিলি? পেটি এক্সপ্রেস নিয়েছিলি, কেন বলেছিল কোম্পানি খুচরো খুচরো খরচা করার জন্য মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে টাকা দিয়েছে, ওখান থেকে খরচাগুলো করবে, পরে স্টেটমেন্ট মেন ক্যাশিয়ারকে দিয়ে দেবে, ঠিক আছে? তো এই খরচাগুলো মেন জায়গা দিয়ে খরচা হবে না, পেটি ক্যাশ দিয়ে খরচা হবে।
ঠিক আছে? তো বল আর কি খরচা করেছিল? ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ডেবিট হবে। ইলেকট্রিসিটি দেখ খোলা ছিল। এই দেখ কত টাকা? 1100 আগের মাসে 1200 খরচা ছিল। এখন এই মাসে 1100 খরচা। দেখ 2300 হবে। হয়ে গেল। আর কি খরচা ছিল বল? কনভেয়ান্স এক্সপেন্স কত টাকা? 400 400 দেখ 450 ছিল 400 খরচা হলো 850 হবে। আচ্ছা আর কি খরচা ছিল? অফিস ডেবিট লিখবো। 700 অফিস এক্সপেন্সেস কত ছিল দেখ? 850 ছিল। ছিল তো কি ছিল 850 দেখ ছিল। আরো 700 মানে 1550 হয়ে যাবে। এগুলো বুঝে, বুঝে করবি তাহলে আস্তে ধরে, ধরে করবি বুঝতে পারবি এবার। তাহলে ক্রেডিট হবে কত? 1550 তাহলে টোটাল পেটি ক্যাশ থেকে কত বেরোবে? এই টাকাটা বেরোবে। হয়ে গেল। নেক্সট কি বলেছে পড়। এই দেখ 17 নম্বর ট্রানজ্যাকশন। বলছে কি ওই তারিখ একই 1 ডিসেম্বর তারিখ তো লেখাই আছে তারিখ লিখতে হবে না। কি বলছে দেখ পায়েল পেড ক্যাশ। পায়েল ক্যাশ টাকা পে করছে। কত টাকা ক্যাশ পে করছে? পড়, পড় ভালো করে পড় ক্যাশ। 13,500 টাকা ক্যাশ পে করছে। কেন? টুয়ার্ডস স্যালারি অফ নভেম্বর মাস। নভেম্বর মাসের স্যালারি। আরে ডিসেম্বর মাসে তো ওকে স্যালারি দিতে হবে। নভেম্বর মাসে যারা কাজ পেয়েছে ওদের স্যালারি দিতে হবে না? কত টাকা স্যালারি দিচ্ছে বল? 13,500 টাকা স্যালারি দিচ্ছে। 13,500 টাকা স্যালারি দিচ্ছে। নভেম্বর মাসে স্যালারি দিচ্ছে টোটাল। দ্য ডিটেইলস অফ স্যালারি ইজ গিভেন বিলো। স্নেহাকে দিচ্ছে 5,000 টাকা। ঠিক আছে তো? দেখ তো টাকাটা ঠিক আছে নাকি? টাকাটা দেখে নাও ঠিক আছে। স্নেহাকে দিচ্ছে 5,000 টাকা, রাজশ্রীকে দিচ্ছে 3,000 টাকা, 5 3 8 ঠিক আছে? 8 আর ওইদিকে হচ্ছে তোর রূপাকে দিচ্ছে 3,000 টাকা, শ্রেয়াকে দিচ্ছে 2,500 তাহলে বুঝতে পারছিস স্যালারি পে করলে জানাল কি হয়? নরমালি ভাব স্যার স্যালারি পে করছি খরচা, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট তাই তো? তাই তো হবে। তো দেখ পেমেন্টই আছে। তাহলে কি লিখবো এখানে? স্যালারি। আর একটা মাথায় রাখবি আগের উইকে আমরা করেছিলাম স্যালারিটা। কি করেছিলাম? স্যালারি কস্ট সেন্টার করেছিলাম মনে পড়ে তো? আমি কি বলেছিলাম? তোর কোম্পানিতে নিশ্চয়ই একজন কাজ করে না। তো স্যালারি তোর কোম্পানি ধর 1,00,000 লোক কাজ করে। তাহলে যদি সবার নাম আলাদা করে অ্যাকাউন্ট খুলতে পারবি না। কস্ট সেন্টারে ফেলে দেবো সব। বুঝতে পারলি তো? এগুলো সব বলেছিলাম কিন্তু আগের দিন। তো এগুলো নিয়ে শেষ করি কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে প্রিভিয়াস লেকচারটা তোকে দেখে নিতে হবে। স্যালারি। এখানে স্যালারি লিখবো কত টাকা বলেছে টোটাল বল? দেখ আগে 6,700 দেখা যাবে না আগের মাসে 6,700 টাকা স্যালারি দিয়েছি। কেন? 15 দিনের স্যালারি দিয়েছি। আর এই মাসে ফুল দিবি 13,500 ঠিক আছে? দেখিস? কে স্যার এরকম অপশন ডায়লগ বক্সে কেন তুই স্যালারিটাকে কস্ট সেন্টার করে দিয়েছিলি তাই ডায়লগ বক্স দেখাচ্ছে। নাহলে দেখাতো না। 13,500 তাই তো? এটার মারবো স্নেহা। প্রথম নাম ছিল স্নেহা। স্নেহাকে কত দিচ্ছিস বল? 5,000 স্যার 13,500 দেখাচ্ছে কেন? কারণ তুই তো স্যালারি টোটাল 13,500 দিচ্ছিস। তার মধ্যে সবাইকে ব্রেক করে, করে দিচ্ছিস। তাই তো? এবার স্নেহাকে দিচ্ছিস 5,000 টাকা। যে এখানে 5,000 টাকা লিখবো তারপরে দেখবি ব্যালেন্স দেখাবে 8,500 5,000 টাকা লেখ দেখ। এন্টার মার দেখ 8,500 দেখাবে। দেখিস? চল দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক তুই দেখি পরের নামটা কি বলেছিল বল? রাজশ্রী। রাজশ্রী। কত? 3000 ওই দেখ যেই এবার দেখ 18,500 কি করে দেখালো বুঝিস তো? প্রথমে দেখালো না। ব্যালেন্সটা দেখে যখন রাজশ্রীর নামটা লিখলাম তখন দেখালো যে বাকি টাকা 8,500 তুমি রাজশ্রীকে দাও। কিন্তু রাজশ্রীকে কত দিয়েছি আমি? 3500 3,500 সরি 3000 3,000 সরি 3,000 এন্টার মারবো। এবার বল নাম কি ছিল? তারপরে রূপা রূপা। 3000 এন্টার মারবো 3,000 আর কত পড়ে আছে? শ্রেয়া। কত? 2,500 এই যে তোকে আজকে যা ক্লাস করাই দিচ্ছি না মানে যা, যা ক্লাস করাচ্ছি মানে আজকের পর মনে হয় না আর সেরকম কিছু বাকি আছে সিলেবাসটা। শেখার জন্য অনেক কিছুই হতে পারে। শেখার ট্যালি শেখার শেষ নেই মানে টাইমের পর টাইম করতেই হবে। বুঝলে? মানে শেখার তো শেষ নেই। ট্যালি শেখার শেষ নেই। মানে ট্যালি আইটেমের পর আইটেম হতেই থাকবে, হতেই থাকবে। বুঝলি তো? মানে তোর সিলেবাসে যা আছে মোটামুটি কভার হয়ে যাবে। যে আমি যা দেখলাম তোদের কলেজে যা বলছে ওই স্টক আইটেম মেইনলি দেবে আর জিএসটি পারচেজ সেল করতে দেবে। তো জিএসটি পারচেজ সেল তো করিয়ে দিল। ঠিক আছে তো? মানে কভার হয়ে গেছে আর কি সিলেবাসটা। হয়ে গেল ক্যাশ 13,500 নেক্সট কি বলেছে? আচ্ছা এবার বলেছিল কি পায়েল চেক দিয়েছে 5,000 টাকা। কেন? দিস ইনক্লুড 3,000 টাকা ছিল অফিস রেন্ট মনে পড়ছে? রেন্ট অফিস রেন্ট 3,000 টাকা 2,000 টাকা গোডাউন রেন্ট নভেম্বর মাসের রেন্ট। ঠিক আছে তো? তাহলে কি হবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট রেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 5,000 টাকা। দেখ আগের মাসেও 5 দিয়েছিলি এই মাসেও 5 দিচ্ছিস। তাহলে কত হয়? 5 5 10 হবে। এই দেখ যেই 5,000 লিখলাম রেন্টের ব্যালেন্স 10,000 টাকা শো করবে। এন্টার মারলেই 10,000 টাকা দেবে দেখ। আচ্ছা 10,000 টাকা দেখাবে পরে দেখাবে কারণ বলছে তুমি আগে ভাগ করো রেন্ট আগে দিচ্ছি অফিস রেন্ট আর গোডাউন রেন্ট বল অফিস রেন্টে কত দিচ্ছিস? 3,000 গোডাউন রেন্ট কত? 2,000
হয়ে গেল। এবার দেখ, দেখিস রেন্টে 10 দেখিস, যে বলেছিল 10 দেখা যায় রেন্ট, হ্যাঁ ব্যালেন্স 10। কেইট এইচডিএফসি ব্যাংক, ও অলরেডি লিখে দিয়েছে, আমি লিখেই নি এইচডিএফসি ব্যাংক, ও অটোমেটিক এইচডিএফসি ব্যাংক লিখে। কেন লিখে জানিস? আগের মাসে তুই রেন্ট পে করেছিলি কিসে? চেকের মাধ্যমে। এখন যদি মনে হয় না এই মাসে টাকা নেই, চেকে ব্যাংকে টাকা নেই, তুই ক্যাশে নিবি, তাহলে এখানে ক্যাশ লিখবি, নিয়ে নেবে ক্যাশ। কিন্তু আগের মাসে যেটা করবি বা আগের রেটে যেটা করবি, পরের রেটে সেটা দেখাবে, শো করবে, এটাই নিয়ম আর কি। ঠিক আছে তো? তুই এক্সেল করেছিস তোরা নিশ্চয়ই, দেখবি দেখবি কোনো একটা নাম, ধর একটা যে লিখে রাখিস সুরজিৎ, একটা ধর সাপোজ এক্সেলে একটা পয়েন্টে এক্সেলে লিখলে সুরজিৎ, পরে একটা যখন এসইউ লিখবি না, ও সুরজিৎ দেখাবে, তুই লিখতে চাবি কিন্তু তোর এক্সেল করেছিস, এগুলো জানিস। এটাও এখানেও ওই একই ব্যাপার। সেভ করে বেরিয়ে চলে যাবো। এখানে চেক নাম্বার থাকলে চেক নাম্বার দিবি, নেই তো আমার কাছে। নেক্সট কি বলেছে দেখ, কত হলো? 16 হলো, 17 হলো, 18 হলো, ঠিক আছে তো? এবার 19 নম্বর দেখ, আসল জিনিস, এটাই হচ্ছে আসল জিনিস। কি বলছে? এবার সেল করবো। বলছে পায়েল সোল্ড, পায়েল সোল্ড মানে ওর তো দোকানে সমস্ত মাল, প্রচুর মাল কেনা হয়ে গেছে দেখ। এবার এবার দেখবি ওর গোডাউনে কি কি মাল আছে, জাস্ট একটু দেখে নিতে হবে গোডাউনে কি কি মাল আছে। ও যে বেচবে, এর বাইরে বেচবে না, গোডাউনে কি কি মাল আছে, গোডাউনে কি কি মাল আছে এটা জানার জন্য কোথায় যেতে হবে? বাস তো স্টক সামারি, স্টক সামারি থেকে ফাইলের গোডাউনে কি কি মাল আছে, এসি আছে, ব্যাটারি আছে, সিসিটিভি আছে, সিলিং ফ্যান আছে, ইনভার্টার আছে, এলপিজি স্টোভ আছে, টেবিল ফ্যান আছে, ইউপিএস, মানে ও বিজনেস করছে ওর গোডাউনে। এবার গোডাউন তো ও নাগের বাজার গোডাউনও হতে পারে, আবার কাজীপাড়া গোডাউন হতে পারে, দুটোই তো গোডাউন, ওর মাল এই দুটো গোডাউনের মধ্যেই আছে, ঠিক আছে তো? আচ্ছা, কি বলেছে? ও মাল বিক্রি করছে, পায়েল সোল্ড করছে কাকে? তিতলি ট্রেডিং কোম্পানি। তাহলে কিসে সেল করছে? আচ্ছা, তিতলি ট্রেডিং কোম্পানি কোথায়? বিরাটিতে। তার মানে পায়েলের ব্যবসা ওয়েস্ট বেঙ্গলে, আর বিটারিতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। তার মানে এটা কি হবে? ইন্টার স্টেট ট্রানজাকশন। আর ইন্টার স্টেট হলে কি হয়? সিজিএসটি, এসজিএসটি দুটোই হবে, মনে রাখতে হবে, যে সেগুলো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এইটার জন্য কিন্তু জিএসটির কনসেপ্ট জানা দরকার না? আচ্ছা, এবার স্যার এই জিএসটি নাম্বারটা কার দিয়েছে, এটা কার জিএসটি নাম্বার বলতে পারবি? এটা তিতলি, এটা তিতলির জিএসটি নাম্বার, তিতলি। তিতলিকে গুডস বিক্রি করছিস কিসে বল? কেইটে। তার মানে এখানে কি কি অ্যাকাউন্ট খুলতে হবে? স্যার সেল করছি তো একটা সেল অ্যাকাউন্ট খুলতে হবে, আরেকটা খুলতে হবে স্যার আপনার তিতলি অ্যাকাউন্ট। দুটো অ্যাকাউন্টই খুলতে হবে, কারণ দুটোর একটা অ্যাকাউন্টও খোলা নেই, ঠিক আছে? চল ব্যাক কর। আচ্ছা, সেল, সেল করতে গেলে কোন ভাউচার হবে? সেল ভাউচার। সেল ভাউচার মানে ভাউচারে আয়, কিসে আসবে? দেখ, জানিস আমি যেই ভাউচার এন্টার করলাম, পেমেন্ট দেখালো, লাস্ট পেমেন্ট এন্টার করছিস, তাই পেমেন্ট দেখায়। আচ্ছা, এটা কি ভাউচার হবে? সেল ভাউচার মানে F8। হয়ে গেল। ডেট কত ছিল? একদম 1/12, 1/12 লিখে দিলাম। আচ্ছা, পার্টি অ্যাকাউন্ট নেম কি হবে? কাকে গুডস বিক্রি করছিস তুই? তিতলিকে, তাহলে পার্টির নাম তিতলি হবে। তিতলি খোলা নেই, দেখতে পাচ্ছিস দেখ, লিস্ট অফ লেজার, দেখ এই কটাই লেজার খোলা আছে, তাহলে এখানে কি খুলতে হবে? তিতলি। তাহলে অল সি প্রেস কর, খুলবি কি? তিতলি কি নাম ছিল? তিতলি ট্রেডিং কোম্পানি। হয়ে গেল। তিতলি ট্রেডিং কোম্পানি কিসের মধ্যে হবে? সানডি ডেটার্স। ঠিক আছে, এটা বলতে হবে না, কারণ যাদেরকে গুডস বিক্রি করি ধার তাদেরকে কি বলে? ডেটার্স। তাই এখানে ডেটার্স লিখবো। হয়ে গেল। মেনটেন বিল বাই বিল, ইয়েস। কস্ট সেন্টার নো, এগুলো বাকি কিছু চেঞ্জ করতে হবে না। শুধু এখানে জিএসটি নাম্বারটা দেবো, তোর মন চাইলে দিবি, মন না চাইলে দিবি না, কিন্তু যখন কোম্পানিতে কাজ করবি, অ্যাকাউন্টেন্ট হিসেবে ঢুকবি, তখন তো তোকে জিএসটি নাম্বার দিতেই হবে, ঠিক আছে তো? তো দেখ এখানে যখন ইনফরমেশন দিয়েছে, তুই দিবি না কেন? তুই জিএসটি নাম্বার কত দিয়েছে দেখ। আমি আগের ক্লাসে বলেছিলাম প্রথমে 19 কেন লিখেছে, কারণ আমরা যে ওয়েস্ট বেঙ্গলের কোড নাম্বার হচ্ছে 19। কন্ট্রোল ভি করলাম, পেস্ট হয়ে গেল। সেভ করে বেরিয়ে যাবো। তাহলে সেভ করার জন্য ডাইরেক্ট কি প্রেস করতে হয়? কন্ট্রোল এ, সেভ। এখানে কেউ চেঞ্জ করবো না। আরে চেঞ্জ করবি কি? তোর কি ইনফরমেশন আছে? না স্যার ইনফরমেশন নেই। কোম্পানিতে এখন কাজ করবি, ইনফরমেশন থাকবে, তখন বসাবি। কন্ট্রোল এ, ঠিক আছে? তো এখানেও তো ঠিকই আছে, এখানে আর কি চেঞ্জ করবি? চেঞ্জ করার দরকার নেই, কন্ট্রোল এ। হয়ে গেল। সেলস লেজারে কি করবে? এখানে কি লেখা উচিত? সেলস অ্যাকাউন্ট। কি লিখবো? সেলস অ্যাকাউন্ট। তাহলে সেলস অ্যাকাউন্ট খুলবো, কি করে খুলবো? অল্ট সি, অল্ট সি লিখ। কি লিখবো এখানে? সেলস অ্যাকাউন্ট কিসের আন্ডার হবে? সেলস এর আন্ডার হবে। হয়ে গেল। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কস্ট সেন্টার কি? ইয়েস হবে? এই কস্ট সেন্টার ইয়েস হবে এখানে? আর নো হবে? আরে কস্ট সেন্টার কার কার হয়েছে? স্যালারি আর রেট। কস্ট সেন্টার এখানে কি কেন ইয়েস করবি? তুই নো করবি এখানে, ঠিক আছে তো? তারপর ইনক্লুডেড এসএসসি, ঠিক আছে? এগুলো কি লেখা ছিল? এটা
এটা নট অ্যাপ্লিকেবল লেখা ছিল, দেখ আগের দিন করেছিলাম। ঠিক আছে তো? তারপর হচ্ছে তোর জিএসটি অ্যাপ্লিকেবল, ঠিক আছে তো? তবে এইচএস এর নাম্বার আমি কি শিখেছি, এইচএস এর নাম্বার কোথায় দিতে হয়, শুধু আইটেমে এইচএস এর নাম্বার দিতে হয়, এখানে দেবো না, অ্যাজ পার কোম্পানি কোড। ঠিক আছে? তারপর হচ্ছে কি লেখা ছিল এখানে, জিএসটি রেট ডিটেলস এগুলো কি ছিল, অ্যাজ পার কোম্পানি ডিটেলস। ঠিক আছে, অ্যাজ পার কোম্পানি গ্রুপ। ঠিক আছে, কিছু চেঞ্জ করবো না। আর টাইপ অফ সাপ্লাই কি ছিল, টাইপ অফ সাপ্লাই গুডস। ঠিক আছে, হয়ে গেল। এই ছিল লেখা, কোনো চেঞ্জ নেই। বোঝা গেল কি বললাম? এখানে দেখে নে কি কি চেঞ্জ করেছি, কি কি চেঞ্জ করেছি দেখে নে, বুঝতে পারলি তো? বুঝেছিস কি কি চেঞ্জ করতে হয়েছে, দেখে নে বল। আগের দিন করেছিলাম পারচেসে, কি কি আইটেম বিক্রি করছিস বল, কি কি আইটেম বিক্রি করছিস? এসি, সিলিং এসি, ফ্যান, এসি সব খোলা আছে, চিন্তা নেই। দেখ এসি, এসি কটা এসি বিক্রি করছিস বল? দুটো, দুটো। দেখ আমি কেন এখানে রেখে দিলাম, এসি তোর কাছে কটা আছে বল, দেখ দেখ আমার ল্যাপটপের দিকে তাকা, 10টা। 10টা এসি আছে, 10টা এসি আছে, তুই দুটো বিক্রি করছিস। বুঝতে পারছিস তো, তুই বিক্রি করতে পারবি তো? আর যদি 10টা এসি আছে, তোকে যদি বল 12টা এসি বিক্রি করবো, স্যার বিক্রি করবো কেউ, নেই তো আমার কাছে, নেই তো। তাহলে গোডাউন, বল এসি কোন গোডাউনে ছিল, দেখতে হবে তোকে। কাজীপাড়া গোডাউনে, ঠিক আছে তো? তাহলে এখানে লিখবো গোডাউন কাজীপাড়া। দেখিস, যেই কাজীপাড়া, দেখিস তুই নিজে দেখতে পারবি, আমাকে বললে তুই নিজে দেখতে পারবি। দেখ তুই ভালো করে দেখ, কাজীপাড়াতেই 10টা আছে, তুই নাগের বাজারে যা, নাগের বাজারে তো নেই তো কোনো এসি। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে কি লিখবি এখানে, দুটো। কত করে বিক্রি করেছিস? 32,000। তারপর কি ছিল বল, সিলিং ফ্যান, তাই তো? কটা বিক্রি করেছিস? 25টা ছিল, বিক্রি করতে পারবি। গোডাউন সিলেক্ট করতে হবে, দেখ কোথায় আছে, কাজীপাড়াতেই আছে। আচ্ছা বুঝতে পারছিস তো, এমনি বুঝে যাচ্ছি ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। এগুলো কি বলছিস, যত করবি না তো অনেক কনফিডেন্স, খুব ভালো লাগবে করতে। 1200 করে। 1200 করে, তাই তো? 1200 ছিল তো? হ্যাঁ। হয়ে গেল। তারপর তারপরে ছিল টেবিল ফ্যান। টেবিল ফ্যান, টেবিল ফ্যান এন্টার মারবো। গোডাউন, কোন গোডাউনে আছে, কাজীপাড়া। 10টা, 10টা, 1500। 1,500 করে। ব্যাটারি, ব্যাটারি কোন গোডাউনে আছে, কাজীবাড়ি, কাজীপাড়া। তো দেখতে পাচ্ছি, আর বলার দরকার নেই, কাজীপাড়া এমনি বেরিয়ে যাবে, এন্টার মারলেই বেরিয়ে যাবে, দেখবি। এবারে কতগুলো বিক্রি করছিস? দুটো, দুটো, 10,500। 10,500 করে। হুম। না কিছু না। কেজি বিক্রি করিস, হয়ে গেল। এবার কি লিখবো, সিজিএসটি এসজিএসটি, বুঝতে পারছিস? দেখেছিস অটোমেটিক সিজিএসটি, অটোমেটিক করা থাকলে এটাই সুবিধা। অটোমেটিক করা থাকবে না, অটোমেটিক করা থাকবে। তুই ওখানে যখন তুই অ্যাকাউন্ট গুলো খুললি না, ওখানটায় ঠিক করতে হবে। ওখানে যদি ভুল করে দিস তাহলে এখানে ভুল নেবে। ওখানে সিজিএসটি এসজিএসটি যখন অ্যাকাউন্ট খুলেছিলি তখন দেখতে হবে কি কি লেখা উচিত ছিল, তুই যখন আইটেম খুলেছিস তখন দেখতে হবে কি কি লেখা হচ্ছিল, আর যখন পারচেজ বা সেল, ওই জায়গাগুলো ঠিক করতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় অ্যাপ্লিকেবল করতে হবে, কোথায় অ্যাপ্লিকেবল করতে হবে না, কোথায় পার্সেন্টেজ ফেলতে হবে, এই জিনিসগুলো তোকে দেখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওখানে যদি ভুল হয়ে যায় এখানে আর নেবে না অটোমেটিক ক্যালকুলেশন, বুঝতে পারলি তো? আর তুই ভাব না, তুই তুই না বলি না স্যার, আমাকে করতে দিই, আমি ক্যালকুলেটর বসিয়ে দিলাম। কিন্তু যখন বড় বড় কোম্পানিতে যখন কাজ করবি, তুই বারবার ক্যালকুলেট করবি। এতে সুবিধা কি, কখনো ভুল হবে না অটোমেটিক ক্যালকুলেশন। ঠিক আছে তো? মাথায় রাখবি জিনিসগুলো, দেখবি। আর কি এসজিএসটি হয়ে গেল, সেভ করে বেরিয়ে চলে যাবো। এখানে ইয়েস না নো করবো, ঠিক আছে? কর, যেই সেভ করবো বিল নাম্বার জানতে চাইছে, বিল নাম্বার, নিউ রেফারেন্স দিলে তো বিল নাম্বার জানতে যাবে। আচ্ছা বিল নাম্বারটা কত হবে, দিতলি তো, জাস্ট আমি লিখলাম TIP, ঠিক আছে তো, SAL, ঠিক আছে, 01, বুঝতে পারলি তো, বিল নাম্বার হয়ে গেল। সেভ কর, ঠিক আছে। বলছে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ভাউচার ডিটেলস ফর ইউএল বিল জেনারেশন, নো, দরকার নেই এটা, ঠিক আছে তো। ইউএ বিল কি পরে জানা যাবে। আচ্ছা হয়ে গেল, এটা কত তারিখ হলো, 19 নম্বর ট্রানজাকশন হলো। ক ট্রানজাকশন আছে দেখতে এখানে, 32টা, এখন হয়ে যাবে। প্রথমটা এটা বলতে টাইম লাগলো না, ওটা বোঝাতে গেলো টাইম লাগলো। সেলটা 20 নম্বর ট্রানজাকশন কি বলেছে, পায়েল ট্রান্সফার ক্যাশ 5,000 টাকা, পায়েল ক্যাশ টাকা ট্রান্সফার করেছে, কোথায়, পেটি ক্যাশে। বোঝ, পেটি ক্যাশে। আরে পেটি ক্যাশিয়ারকে যে টাকা না দিয়ে খরচা করবে কি করে, আগের মাসে টাকা দিয়েছিলাম, খরচাপাতি করলো, আবার 5,000 টাকা পাঠানো হয়েছে। কত টাকা, 5,000 টাকা।
তাহলে কোথায় হবে এন্ট্রিটা? কন্টা ভাউচার, শিখিয়েছিলাম কন্টা ভাউচার। চলে যায় F4 এ। ওর কাছ দিয়ে টাকা চলে গেল, তাহলে ক্যাশ হবে ক্রেডিট। কত টাকা পাঠিয়েছে বল? 5,000 টাকা। আচ্ছা, লিখলাম না, দেখ যাকে দিয়ে পেটি ক্যাশ, কারণ লাস্ট যখন কন্টা ভাউচার করেছিল এটাই করেছিল, ঠিক আছে তো? সেভ করে বেরিয়ে চলে যাও। নেক্সট কি বলেছে? 21 নম্বর ট্রানজাকশন পর কি বলছে? পায়েল সোল্ড ফলোইং আইটেমস। পায়েল ইউপিএস বিক্রি করেছে, ইনভার্টার বিক্রি করেছে, সিসিটিভি বিক্রি করেছে, এলপিজি স্টোভ বিক্রি, কাকে বিক্রি করেছে? দেখ দেবাঙ্কিতা ট্রেডার্স। ওর ব্যবসা কোথায়? বিরাটি, ঠিক আছে? বিরাটিতে বিজনেস, ওর বিজনেস কোথায়? বিরাটিতে, ঠিক আছে? ওর বিজনেস কোথায়? বিরাটি। তাহলে সেল ভাউচার হবে। দেখ সেল ভাউচার কি করবো? F8। পার্টি, কোন পার্টি কাকে বিক্রি করছে? দেবাঙ্কিতা। কিসে? ক্যাশে নাকি ধারে? দেখ লিখেছে ধারে বিক্রি করছে। ধারে বিক্রি করলে যাকে ধারে গুডস বিক্রি তা গোল্ড ট্রেডার্স, মানে তোকে দেবাঙ্কিতা নামে একটা লেজার খুলতে হবে। কি করবো? অল সি। দেবাঙ্কিতা কি ছিল? ট্রেডার্স, তাই তো? কিসের আন্ডারে হবে এটা বল? দেবাঙ্কিতা ট্রেডার্স, ট্রেডার্স। মেনটেন বিল বাই বিল, ইয়েস। কস্ট সেন্টার, নো। সব ঠিক আছে, তুই জাস্ট জিএসটি নাম্বার বসাবো। চলে যায় জিএসটি নাম্বার যখন লিখবো। দেবাঙ্কিতার জিএসটি নাম্বার কত ছিল? দেখ এ দেখ, বিরাটি দিস না, কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি পেস্ট করলাম জিএসটি নাম্বারটা, আবার হাতে লিখে সময় নষ্ট হবে না। সেভ করে বেরিয়ে চলে যা, হয়ে গেল। কন্ট্রোল এ টিপে সেভ কর, কন্ট্রোল এ টিপে সেভ কর। আচ্ছা, এখানে সেলস লেজারে কি লিখবো? সেলস অ্যাকাউন্ট। কি আইটেম বিক্রি করছি বল? পরে একটা পর পর। হ্যাঁ, ইউপিএস। ইউপিএস দেখ, ইউপিএস কথা ছিল 20টা ছিল, কতগুলো বিক্রি করেছিস? 5টা। তাহলে স্পেস মারলে গোডাউন বসবে। আচ্ছা দেখ, নাগের বাজার দেখতে পাচ্ছিস তো? কোথায় কোন গোডাউনে মালটা আছে? নাগের বাজার গোডাউনে। কতগুলো বিক্রি করছিস? 5। কত করে? 7,000। তো দেখি এখানে রেট দেখাচ্ছে না, দেখি এখানে ভালো করে দেখ, রেট দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না? তুই ইউপিএস ফার্স্ট টাইম বিক্রি করছিস, তুই যখন সেকেন্ড বার যখন ইউপিএস বিক্রি করবি না, ওর রেটটা ব্লিঙ্ক করবে, মানে বুঝতে পারলি কেন ব্যাপারটা? একবার এন্ট্রি হয়ে গেলে ব্লিঙ্ক করবে, আমার কথাটা বোঝার চেষ্টা করিস কিন্তু। সেকেন্ড টাইম যখন ইউপিএস বেচবো না, এখানে যে রেটটা দেখাবো না, সেখানে ওই রেটটাই দেখাবে। এখন যদি মনে হয় না তখন মার্কেটে রেট বেড়ে গেছে, তখন তুই এডিট করবি, চেঞ্জ করবি। বুঝতে পারছিস ব্যাপারটা? এইগুলো কি বলতো, তুই যত হাতে কাজ করবি তত ব্যাপারটা ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে তো? তো বল কত ছিল ইউপিএস রেট? 7,000। তারপর কি ছিল? সেটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার। ইনভার্টার মারবো, দেখ ইনভার্টার দেখি 25টা ছিল। গোডাউন, কোন গোডাউনে আছে দেখ ইনভার্টার? আগের বাজার। কতগুলো? 5টা। 5,500। পর সিসিটিভি। আমি একটা জিনিস দেখাচ্ছি, পরে বুঝবো। জাস্ট দেখাচ্ছি, আবার ইউপিএস লিখছি, দেখ ইউপিএস ইচ্ছে করে লিখছি। গোডাউন কোথায় আছে? আগের বাজার। ঠিক আছে, ধর সাপোজ 3টে লিখলাম। স্যার তাহলে আপনি বললেন রেট দেখাবে, রেট দেখাচ্ছে না কেন? বল দেখি কেন দেখাচ্ছে না? কেন দেখাচ্ছে না বলতো? এই রেটটা আমি বললাম না, আমি কেন দেখালাম বল? আমি বললাম না স্যার আপনি তো ইউপিএস এর রেট আগে একবার লিখেছেন, তাহলে এখানে তো লেখা উচিত সেই রেটটা দেখাচ্ছে না কেন? কারণ এন্ট্রি এখন সেভ করিস, এন্ট্রি এখন সেভ করিস নি। বুঝতে পারলি ব্যাপারটা? এইগুলো কি বলতো, এগুলো তুই যত চেঞ্জ করবি না, করতে করতে বুঝতে পারবি। আচ্ছা বল, ইউপিএস, ইনভার্টার, তারপর কি বিক্রি করছিস? সিসিটিভি। সিসিটিভি। কোন গোডাউনের সিসিটিভি? নাগের বাজার। নাগের বাজার, ঠিক আছে তো? নাগের বাজার। আচ্ছা কতগুলো আছে নাগের বাজারে? হ্যাঁ, 5টা। 5টা বিক্রি করছে। 5টা আছে না? আছে তো অনেকগুলো, 5টা বিক্রি করছে। 3,200। 3,200। তারপর এলপিজি স্টোভ। এলপিজি স্টোভস, কোন গোডাউন? নাগের বাজার। 5টা। 5টা। 800 করে। 1800 করে, ঠিক আছে? আর তো নেই কিছু। সিজিএসটি মারবো, নিয়ে নিচ্ছে। এসজিএসটি মারবো, নিয়ে নিচ্ছে। তোর কখনো যদি মনে হয় না, ডাউট যদি লাগে না, আমার তো মনে হচ্ছে জিএসটি অ্যামাউন্টটা ভুল লেখা আছে, তুই একবার করে দিবি, ভুল থাকবে না কখনো। বুঝতে পারলি তো? ভুল থাকবে তুই করে দিবি, ভুল থাকবে, এটাই থাকবে, ঠিক আছে তো? মেনটেন বিল বাই বিল, এটা নো করবো। নিউ রেফারেন্স, মানে বিল নাম্বার তো কি দেবাঙ্কে, তাই তো? DEB SALE
এটা কি করবো 0 1, ঠিক আছে? তো দেবাঙ্কিতাকে একটা মেল করেছে, সেভ করে বেরিয়ে চলে যাবো। ডু ইউ সেন্ড ভাউচার ডিটেলস ফর ইউএবিল জেনারেশন? নো। তারপর কি বলেছে পর? চেক রিসিভ করেছে। কত তারিখ হলো বল? এটা 21 নম্বর পয়েন্ট হলো, তাই তো? হয়েছে। কত নম্বর পয়েন্ট হলো বল এটা? 21 হয়েছে। 21 হলো। তাহলে পায়েল দেবাঙ্কিতাকে গুডস বিক্রি হয়েছে। জাস্ট অ্যামাউন্ট গুলো তো দেখে মিলিয়ে নিবি। আমাদের কি এটাই লাস্টে বেরোলো? 1,03,250 বেরিয়েছিল তো? দেখে নি, একবার দেখে নি। এটা বেরিয়েছিল তো? নিশ্চয়ই বেরিয়েছিল। বের করতেই হবে এটা। দেখেছিস 1,03,250? দেখেছিস তো? আচ্ছা, এইটা যখন ধর আমি দোকান খুলেছি, ভাব ভাব ভালো করে বোঝ, তুই একটা কোম্পানি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছিস, ঠিক আছে? দোকান থেকে এতগুলো মাল কিনে নিয়ে চলে গেল, তুই অ্যাকাউন্টেন্ট। তো মালিক বললো বিলটা বের করো, বিলটা বের করো, কত কত মাল বিলটা বের করো, তখন তো তোকে বিলটা বের করে দিতে হবে। তাহলে বিল প্রিন্ট করতে হবে। কন্ট্রোল পি। কন্ট্রোল পি, কন্ট্রোল পি প্রেস করলাম, কি করবো? প্রিভিউতে চলে যাবো। প্রিভিউতে চলে যাবো, সেখান থেকে প্রিন্ট দেবে, এখান দিয়ে প্রিন্ট দেবে। বুঝতে পারলি তো ব্যাপারটা? দেখেছিস তো, তুই যখন কোনো দোকানে, যখন ধর সাপোজ তুই যখন কোনো ল্যাপটপ কিনতে যাস, তো তোকে যখন ল্যাপটপটা কিনলি তুই যখন বিল নিয়ে আসিস না, তো প্রিন্ট করে দেয়, কি হবে? বুঝতে পারলি তো? এইভাবেই প্রিন্ট বসিয়ে দেবে। তুই যখন কোনো দোকানে ল্যাপটপ কিনতে যাবি, ওদের কাছে না সমস্ত ওর গোডাউনে কি কি মাল থাকে না, সব মালের ওদের স্টক আইটেম ক্রিয়েট করা লাগে। ও কি তোর সামনে বসে সঙ্গে সঙ্গে ক্রিয়েট করে নাকি? বুঝতে পারলি ব্যাপারটা কি বলছি? তুই দেখবি। আচ্ছা, হয়ে গেল এটা। কত তারিখ হলো? 21 নম্বর ট্রানজাকশন হলো। 22 নম্বর ট্রানজাকশন কি বলেছে? বলছে পায়েল রিসিভড আ চেক অফ রুপিস 1,35,600 ফ্রম তিতলি ট্রেডিং কোম্পানি। তিতলির থেকে টাকা পাচ্ছি। তিতলি, তাহলে খোঁজ আগে তিতলি কোথায় ছিল? তিতলি, তিতলি খোঁজ তিতলি। এই দেখ তিতলি, এই দেখ তিতলি, এই দেখ তিতলি। তিতলিকে কত টাকার মাল বিক্রি করেছিলাম দেখ। এই দেখ তিতলিকে কত টাকার মাল বিক্রি করেছিল বল। এই দেখ আমি হাইলাইট করে দিয়েছি, 1,35,680 এত টাকার মাল বিক্রি করেছিল। তাহলে ওর কাছে কত টাকা পায় তিতলির কাছে? 1,35,680 টাকা পায়। ঠিক আছে, দেখ এবার দেখ, এবার দেখ কোথায় গেল, কোথায় গেল। কিন্তু আমি পাচ্ছি কত, ভালো করে দেখ, 600। মানে ওর কাছে পেতাম আমি 1,35,600, কিন্তু ও আমাকে কত টাকা চেক দিচ্ছে? 1,35,600 টাকা চেক দিচ্ছে। 80 টাকা, 80 টাকা কই স্যার? 80 টাকা কই গেল? দেখি কি বলেছে, ইন ফুল সেটেলমেন্ট। মানে কি? মানে তিতলি 1,35,600 টাকা দিয়ে পায়েলকে দিয়েছে, বলছে 80 টাকা তুমি সেটেল করে দাও। মানে কি? কি হলো 80 টাকা? ডিসকাউন্ট। চলে যায়। এন্ট্রিতে বুঝতেই পারছিস কি হবে। আচ্ছা বল, আমি কি করলাম? টাকাটা কি পায়েল টাকাটা পেলো না দিল? পেলো। তাহলে রিসিভ ভাউচার। চলে আয়, ভাউচারে চলে আয়। আজকের ক্লাসটা বেশ মজাদার ক্লাস। একটা অনেক কিছু সামারাইজ জিনিস পেলি, যার মধ্যে পারচেস পেলি, সেল পেলি, রিসিভ, পেমেন্ট সব পাবি। ঠিক আছে তো? পরের ক্লাসে না রিটার্ন শিখবো। রিটার্ন কেমন শিখবো বলতো? রিটার্ন, এই যে জিএসটি বিলে রিটার্ন কি করে হতো, রিটার্ন ওটাও একটা খুব ইম্পর্টেন্ট। মানে তোর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমি সবই পরীক্ষার জন্য ধরাই করাচ্ছি নাকি, পরীক্ষার জন্য করাচ্ছি না, শেখার জন্য করাচ্ছি। ঠিক আছে তো? আচ্ছা দেখ, এখানে কি লিখবো না, রিসিভ ভাউচার তো প্রথমে তো F6 পেস্ট করবো। ঠিক আছে তো? তাহলে বল আগে একটু জার্নাল ভাব, এসব ভুলে যা, এখানে অ্যাকাউন্ট ভুলে যা। আমি পায়েল টাকা পাচ্ছে, কার থেকে টাকা পাচ্ছে? তিতলির থেকে টাকা পাচ্ছে। তিতলির থেকে টাকা পাচ্ছে, টাকা পাচ্ছে মানে চেক পাচ্ছে। চেক পেলে কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ কি না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো? আচ্ছা যদি আমি একটু যদি ভাবি, একটু ভেঙে ভেবে ভেবে বলি, দেখ তোকে দেখাচ্ছি কোথায় গেল জার্নালটা। কি হবে এখানে যদি লিখি, এক মিনিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? তারপর কি হবে? ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট, হ্যাঁ কি না? আর কি হবে? টু তিতলি, তাই তো হবে, হ্যাঁ কি না? এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। তাহলে ব্যাংক ডেবিটে কত হওয়া উচিত বল? অ্যামাউন্টটা বল, কত হওয়া উচিত? 1,35,000 কত হবে? 600, এত টাকা। ডিসকাউন্ট কত হবে? 80 টাকা। আর তিতলি কত হবে? 1,35,680। এটাই আমি ওটিতে করবো। বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে কি লিখবো বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এখানে কি আছে? প্রথমে ক্রেডিট শো করছে, ক্রেডিটে কি নাম লিখবো? এর মধ্যে লিখলাম তিতলি। তিতলি, TIT, দেখ তিতলি। দেখ যেই এন্টার মারবো না, দেখবি তিতলি অ্যাকাউন্টে ব্যালেন্স শো করবে কত? 1,35,680। দেখ এন্টার মার, দেখ দেখাচ্ছে, দেখেছিস? এই টাকাটা দেখাচ্ছে। স্যার কত লিখবো এইটে? পুরো টাকা নিয়ে লিখবো। স্যার পুরো টাকা তো পাননি। আরে ওকে তো সেটেল করে দিচ্ছিস, সেটেল করলে তো পুরো টাকা লিখতে হবে। স্যার যদি পুরো টাকা না লিখি তাহলে তো সমস্যা হবে, নোটস মিলবে না। বুঝতে পারলি কি বললাম? 1,35,680, হ্যাঁ লিখলাম পুরো টাকাটা। ঠিক আছে? এগেইনস্ট রেফারেন্স, কেন? কোন বিলের এগেইনস্টে টাকা পেয়েছিস?
প্রথমে বিল নাম্বার দিয়েছিলি, দেখ যেই এন্টার মারবো না বিল নাম্বার শো করবে। এই যে বলছে এই বিলের এগেন্সে টাকাটা পেয়েছি, এন্টার মারবো, ডেবিট। ডেবিটে কি লিখবো? টাকা পাচ্ছি মানে চেক, চেক মানে ব্যাংকে, ব্যাংকে বসবে। আমাদের কোন ব্যাংক খোলা ছিল? এইচডিএফসি ব্যাংক। কত টাকা বল, কত টাকা চেক পাচ্ছি? 1,35,600। তাহলে লিখবো এখানে 1,35,600। দেখেছিস স্যার 680 শো করছে, শো তো করবেই, এটাই তো শো করবে, কোথাও জানাতে হবে, শো তো করবে এটাই, ঠিক আছে তো? হয়ে গেল। চেক নাম্বার যদি থাকে তাহলে এখানে দিবি, তোর কাছে তো ইনফরমেশন নেই, কিন্তু কোম্পানি যখন কাজ করবি তখন অবশ্যই চেক নাম্বার শো করবে, করতেই হবে সেই চেক নাম্বার, ঠিক আছে তো? আর এখানে ডেবিটে কি হবে? 80 টাকা বাকি, 80 টাকা কি হবে? ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড, খোলা নেই, খুলতে হবে, পলিসি প্লেস কর। কি? ইনডাইরেক্ট এক্সপেন্স, একদম ঠিক, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার কি হবে? নো হবে, ঠিক আছে? ইনক্লুডিং অ্যাজ ওয়েল ভ্যালুয়েশন নট অ্যাপ্লিকেবল, এটা কি জিএসটি অ্যাপ্লিকেবিলিটি? নেই, সো জিএসটি কি হবে? নট অ্যাপ্লিকেবল হবে, নট অ্যাপ্লিকেবল। এগুলো আগের দিন করেছিলাম, দেখ ভালো করে করেছিলাম তো আগের দিন। এইগুলো তুই এখন যদি জিএসটি এর মধ্যে ফেলে দিস তাহলে তো সমস্যা পড়বে, বিশাল সমস্যা ফেলবে, তোর ডিসকাউন্ট আবার কি জিএসটি হবে, ঠিক আছে? সেটা নিয়ে নিল, বুঝা গেল? বুঝতে পারছিস তো ব্যাপারটা? আচ্ছা, এখানে শুধু মুছে দিই, তাহলে করাতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। কোনটা হলো এটা? এবার হচ্ছে 23 নম্বর ট্রানজাকশন, পায়েল রিসিভড চেক 1,03,000 কার থেকে? দেবাঙ্কিতার থেকে। তাহলে একটু উপরে দেখ দেবাঙ্কিতা, একটু উপরে দেখ দেবাঙ্কিতা, এখানে দেখ না। আর যখন তুই বড় বড় কোম্পানিতে কাজ করবি না, বা তুই এরপরে, আমি না, এখানটা দেখ, তুই ভালো করে দেখলেও বুঝতে পারবি, দেখ একটু ভালো করে দেখ। এই পায়েল রিসিভড চেক, দেবাঙ্কিতা থেকে কত টাকা চেক পাচ্ছে বল? 1,03,000 টাকা চেক পাচ্ছে, ইন ফুল সেটেলমেন্ট, বিল ডেটার 1 তারিখ, ঠিক আছে? 1 তারিখ, এবার 1 তারিখ দেবাঙ্কিতাকে যে গুডসটা বিক্রি করেছিলি, আর একটু কেন দেখ, এখানে তো সবই তো 1 তারিখ আর 2 তারিখ, হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু বড় বড় কোম্পানিতে বুঝতে অসুবিধা হবে না, ওখানে ধর লেখা থাকবে, একটা ডেট লেখা থাকবে। এখানে আরো একটু ভালো হতো, বেটার লেখা থাকতো, মানে যদি ট্রানজাকশন নাম্বার লিখে দাও তাহলে খুঁজতে সুবিধা হতো, তাই না? কি বললাম বলছি, ট্রানজাকশন নাম্বার লিখে দিলে খুঁজতে বেশি সুবিধা হতো। তুই দেবাঙ্কিতাকে যে গুডস বিক্রি করেছিস, এটা ট্রানজাকশন নাম্বার কত ছিল বল? এটা দেখ, ট্রানজাকশন নাম্বার কত ছিল বল? দেবাঙ্কিতাকে যে গুডস বিক্রি করেছিল তার ট্রানজাকশন নাম্বার কত ছিল? 21। 21 তো, তাহলে এখানে যদি কোশ্চেন লেখা থাকতো 21, তাহলে তোর খুঁজতে আরো সুবিধা হতো না, হ্যাঁ কি না? খুঁজতে সুবিধা হতো না, লেখা থাকতো ট্রানজাকশন নাম্বার 21, ঠিক আছে তো? আর না হলে 1 তারিখ কেন বলতো? 1 তারিখ কোনো ভুল নেই, 1 তারিখ লেখা থাকলে এখানে এতগুলো 1 তারিখ তোর খুঁজতে হতো, টাইম লাগলো। যদি 1 তারিখের মধ্যে এরকম লেখা থাকতো ট্রানজাকশন নাম্বার 21, তাহলে তো আরো বুঝতে সুবিধা হতো। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? সবই তো 1 তারিখ, তার মধ্যে 21 নম্বর ট্রানজাকশন আরো তাড়াতাড়ি খুঁজে পেতে। তাহলে দেবাঙ্কিতাকে কত টাকার গুডস বিক্রি করেছিল বল, দেখে বল? স্যার 1,03,250, তাই তো? এটাই তো বিক্রি করেছিলাম, হ্যাঁ স্যার 1,03,000। প্রত্যেকে টাকা পাচ্ছিস কত টাকা বল? স্যার 1,03,000। তার মানে ও বলেছে কি 250 টাকা কি ও পরে দেবে? কি বলে পরে দেবে? না, না, ও বলেছে ফুল সেটেলমেন্ট করতে। মানে 250 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। তাহলে একটা আইডিয়া করতে পারছিস কি হবে? সেই তারিখটা কত তারিখ ছিল? 2 তারিখ। 2 তারিখে টাকা পাচ্ছিস, 2 তারিখে। তাহলে কি লিখবি? ডেট লেখ, ডেট 2 তারিখ। কার থেকে টাকা পাচ্ছিস বল? দেবাঙ্কিতা। তাহলে এখানে লিখবো দেবাঙ্কিতা। কত টাকা লিখবো? এই 1,03,250 পুরো টাকাটাই লিখবো। এগেইনস্ট রেফারেন্স কোন বিলের এগেইনস্টে দেখ শো করছে? ডেবিট, এইচডিএফসি ব্যাংক হবে। কত টাকা পাচ্ছিস তুই? 1,03,000, 1,03,000 টাকা পাচ্ছিস। এইগুলো তো নরমাল বেরিয়ে যা। বাকি টাকাটা কি হবে? 250 টাকা ডিসকাউন্ট। তাহলে দেখ ডিসকাউন্ট তো খুলতে হবে না। দেখ, বুঝলি ব্যাপারটা? নেক্সট 24 নম্বর ট্রানজাকশন, পায়েল ইস্যু আ চেক, পায়েল মাম্পি এন্টারপ্রাইজকে চেক দিয়ে 3,02,000। স্যার কেন মাম্পিকে চেক দিল বল? মাম্পির থেকে ধারে কিনেছিল, দেখ উপরে দেখ কত নম্বর ট্রানজাকশন বলেছিল মাম্পির থেকে যে ধারে গুডস কেনা হয়েছিল, ছিল লেখা? হ্যাঁ, নভেম্বর মাসের লাস্ট তারিখ ছিল, দেখ নভেম্বর মাসের লাস্ট।
কত কত টাকা? মাম্পির থেকে কত টাকার বুকস কিনেছিল? 3,02,080 টাকা, তাই তো? তা আমরা একটু দেখে নিই আমাদের ট্যালিতে তাই দেখাচ্ছে কিনা, মাম্পির থেকে কত টাকার বুকস কিনেছিল দেখি। ট্যালিতে তাই বলছে কিনা। ওখানে 3,02,080 বলেছে। দেখ না মাম্পির কাছে কত টাকা পায়? মানে মাম্পি আমাদের কাছে কত টাকা পায়? তাহলে দেখবো কি করে? স্যার কি করে দেখবেন মাম্পি কত টাকা পায় বল দেখি, এখানে দেখা, এখানে দেখ। এখানে দেখে বল মাম্পি আমাকে কত টাকা পায়? কি করে বলবো জানিস? এগুলো জানতে হবে তো, মাম্পি কত টাকা পায়? তাহলে কি করে জানবো জানিস তো? কিচ্ছু না। ডিসপ্লে মোর রিপোর্টস এ চলে আয়। মাম্পি কত টাকা পায়? চলে আসলাম। তারপর কি লিখবো? অ্যাকাউন্টস বুকস এ চলে আই, অ্যাকাউন্টস বুকস। তারপর চলে আসবো লেজার। দেখ এখানে দেখ মাম্পি, দেখ খোঁজ মাম্পি খোঁজ। তাহলে তোকে বুঝতে হবে। আমি তোকে জাস্ট দেখালাম মাম্পি কত টাকা পায়। এগুলো তোকে জানতে হবে। এখন যদি তোর বলিস স্যার আমার কাছে আজকে ধর আমার কাছে কোনো স্টুডেন্ট পড়ছে। আমি যদি জানতে চাই যে না এই স্টুডেন্টের কাছে আমি আর কত টাকা মাইনা পাই, আমাকে তো খুঁজতে হবে। আমি কি বারবার করে ভিতর খুঁজবো? আমি তো জানি কিভাবে খুঁজতে হয়। জানিস তো? আমি যখন খুঁজি কি করে খুঁজি? ধর কোনো একটা স্টুডেন্টের কাছে কত টাকা মাইনা বাকি আছে। ও আমাকে জিজ্ঞেস করলো, "স্যার কত টাকা মাইনা আর বাকি আছে বলুন তো?" তো আমি কি করব জানিস? কিচ্ছু করব না। DAL প্রেস করব। আর কিছু না। DAL শর্টকাট কি? শর্টকাট কি? DAL। DAL বুঝতে পারলি? আমি সবসময় যখনই কখনো স্টুডেন্ট আসে জিজ্ঞাসা করে, "স্যার কত টাকা ডিউ আছে বলুন তো?" আমি কিচ্ছু না DAL প্রেস করি। ডি ডি মানে কি দেখ? ডিসপ্লে মোর রিপোর্টস। এ মানে কি? বুঝতে পারলি তো? এ মানে কি? অ্যাকাউন্টস বুকস। এল মানে লেখা। DAL শর্টকাট কি এটা? বুঝতে পারলি তো? এইগুলো কি হয়? এইগুলো তুই এখন শিখছিস বলে সব ধরে পড়ছিস। আর যারা কোম্পানিতে কাজ করে ওরা কোনো এগুলো পড়ে করে না। সব শর্টকাট কিতে করে। এইগুলো পড়ে দেখতে তো অর্ধেক সময় চলে যাবে। ওই পড়তেই তো এন্ট্রি হয়ে গেল। আমার কথা বললাম শর্টকাট কি তোকে মনে রাখতে হবে। শর্টকাট কি? ঠিক আছে? হ্যাঁ, এটা তুই আ ব এটা নিশ্চয়ই তোকে জিজ্ঞাসা করবে না যখন ভাইবা আসবে তো জিজ্ঞাসা করবে না। বললাম তো কাজের সুবিধার জন্য। ঠিক আছে? যখন দেখবি তোরা পড়তে কেউ মাইনা দেয় আমি যখন এন্ট্রি করি দেখবি আমি এরকম শর্টকাট কিতে করি। সমস্ত কাজ শর্টকাট কিতে করি। আচ্ছা যাই হোক, তাহলে তোকে বোঝালাম যে মাম্পি কত টাকা পায় আমার কাছে? মাম্পি পায় এত টাকা পায়। এবার মাম্পিকে পে করব। তাহলে কোথায় চলে যাবে? পেমেন্ট ভাউচার। চলে যা। পেমেন্ট ভাউচার। দেখিস তো পেমেন্ট ভাউচার। আমি কি প্রেস করলাম জানিস? দেখ আমি ডাইরেক্ট চলে গেলাম। ভি প্রেস করলাম ভি। ভি প্রেস করলাম। স্যার কেন ভি প্রেস করলেন বলুন? এই দেখ ভাউচারের ভি। তাও হচ্ছে শর্টকাট কি মনে রাখার ট্রিক্স বলেছিলাম। দেখ ক্রিয়েট এর সি টা দেখ বোল্ড বড় করে লেখা আছে না? তারপর এখানে অল্টারের এ, চার্ট অফ অ্যাকাউন্টস এর এইচ আর ভাউচারের ভি। তাই ভি প্রেস করলাম ডাইরেক্ট চলে আসলো। ভি প্রেস করলাম। আমি এন্টার মারিনি কিন্তু ভি প্রেস করলাম। আচ্ছা। পেমেন্ট ভাউচার মানে F5। কাকে পেমেন্ট করবো বল? মাম্পিকে। তাহলে মাম্পিকে পে করলে জার্নাল কি হবে? ডেবিট কে হবে? মাম্পিকে পে করলে ডেবিট কে হবে? মাম্পি। মাম্পি। আরে মাম্পি তো কেইটার্স। কেইটার্সকে পে করলে তো কেইটার্স কবে? তাহলে মাম্পি ডেবিট হবে। কত টাকা পে করেছি বল? 3,02,000 এটাই লিখবো 3,02,080 কারণ পুরোটাই পেমেন্ট করেছি। ঠিক আছে? এগেইনস্ট রেফারেন্স এই বিলের এগেইনস্টে। ক্রেডিট কিসের মাধ্যমে পে করেছি দেখ? এখানে বলেছে মাম্পিকে পে করেছি কোথায় রে? কত নম্বর গেল? 23 sorry 23 বলছি। হ্যাঁ 23 তো। 24 24 মাম্পিকে পে করেছি ইন ফুল সেটেলমেন্ট কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে মানে এইচডিএফসি। কত টাকা পে করেছি? পেমেন্টের অ্যামাউন্ট বলেছে? হ্যাঁ 3,02,000 3,02,000। তাহলে এখানে 3,02,000 লিখবো। যেই লিখবো ক্রেডিট এখানে 80 টাকা দেখাবে দেখ কেন 80 টাকা কম পে করেছি তো। তাহলে এই 80 টাকা মাম্পিকে যখন কম পে করলাম তাহলে আমার কাছে অ্যাজ আ পায়েলের দিক থেকে যদি ভাবি ওর বিজনেসের দিক থেকে ভাবি তাহলে পায়েলের ভালো না খারাপ? ভালো ভালো হলো। তাহলে ওর 80 টাকা ইনকাম হয়ে গেল। এই ধরনের ইনকামকে কি বলা হয়? ডিসকাউন্ট ডিসকাউন্ট রিসিভড। কেইটে লিখবো কি? ডিসকাউন্ট রিসিভড। ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অল সি। ইনডাইরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকাম। এটা কি লিখবো এখানে? নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে তো? কস্ট সেন্টার নো। ঠিক আছে? নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল। জিএসটি এটাও নট অ্যাপ্লিকেবল হবে। শিখিয়েছিলাম। কন্ট্রোল এ টিপে সেভ করে দেবো। হয়ে গেল 80 টাকা। তারপর কত দূর হলো বল? এত অব্দি হয়ে গেল। 24 হয়ে গেল। 25 নম্বর পয়েন্ট। কি বলেছে? 25 নম্বর পয়েন্ট বলেছে পায়েল উইথড্র ক্যাশ 3,500 টাকা ফর পার্সোনাল ইউজ। তাহলে বুঝতেই পারছিস পায়েল 3,500 টাকা তুলেছে নিজের প্রয়োজন। তাহলে কোথায় যাবে? পেমেন্ট ভাউচারেই আসবে।
পেমেন্ট ভাউচারেই তুই আছিস, তাহলে টাকা তুললে কি হয়? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা তুলেছে বল পর? 3.5 3.5। কি হবে? টাকাটা ক্যাশে তুলেছে না চেকে তুলেছে বল? कैसे ক্যাশে। তাহলে ঠিক আছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সে নেক্সট 26 নম্বর ট্রানজাকশন কি বলেছে? পায়েল ইস্যু, পায়েল কাকে চেক দিয়েছে? দেখ সেলস এম্পোরিয়াম। সেলস এম্পোরিয়াম কোথায় ছিল? আগের দিন করেছিলাম, দেখ অক্টোবর বা নভেম্বর মাসে সেলস এম্পোরিয়াম থেকে গুডস কিনেছিলাম। দেখ চলে আয়। নভেম্বর মাসেই মনে হয় কিনেছিলাম, দেখছি। 1 নভেম্বর, 1 নভেম্বর পায়েলের থেকে, সরি সেলস এম্পোরিয়াম থেকে কিনেছিলাম। কত টাকার গুডস কিনেছিলাম? দেখ টাকাটা দেখ কত টাকা লিখেছে, 4,78,720। দেখ ও কত টাকা পেমেন্ট করছি, দেখ দেখ সেলস এম্পোরিয়ামকে স্যার পুরো টাকায় দিয়ে দিচ্ছেন, দেখুন পুরো টাকায়, দেখ দেখ পুরো টাকায় দিয়ে দিচ্ছি, দেখ পুরো টাকায় যা টাকা পেতে পুরোই দিয়ে দিচ্ছি। তাহলে এন্ট্রি কর। তাহলে কি করবো? ডেবিটে লিখবো সেলস এম্পোরিয়াম, কত পুরো টাকায় দিয়ে দিচ্ছি, 4,78,720। 720 এগেন্স্ট রেফারেন্স বিল নাম্বার এটাই হবে। এইট কি হবে? এইচডিএফসি ব্যাংক। দেখ চেকের মাধ্যমে দিই পর সেভ করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে তো? বোঝা গেল? কত তারিখ হলো? 26 নম্বর পয়েন্ট হলো। বোঝা গেল তো কি বললাম? এগুলো খুব ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা নেই। যেটা পয়েন্ট ভালো করে বুঝো, তারপর তুমি নিজে নিজে করতে পারো। 2 তারিখ কি বলছে? পায়েল পারচেস করেছে ফলোইং আইটেমস ফ্রম গ্রেট স্টার হাবড়া। তাহলে এবার পায়েল কার থেকে পারচেস করবে? পারচেস এন্ট্রি দিয়ে দেখ, আর বেশি এন্ট্রি নেই, দেখ আর 4-5টা এন্ট্রি আছে। পায়েল পারচেস করেছে গ্রেট ইস্টার্নের থেকে। গ্রেট ইস্টার্ন থেকে। গ্রেট ইস্টার্ন কোথায়? হাবড়ায়। দেখ সমস্ত জায়গায় তো গ্রেট ইস্টার্ন আছে। হাবড়ার গ্রেট ইস্টার্ন থেকে পায়েল পারচেস করেছে। হাবড়া কোন স্টেটের মধ্যে পড়ছে? ওয়েস্ট বেঙ্গল। তার মানে এখানে সিজিএসটি এসজিএসটি হবে। তাহলে এখানে কি অ্যাকাউন্ট খুলবে? পারচেস, পারচেস তো খোলাই আছে। গ্রেট ইস্টার্ন ওটা খুলতে হবে, ওটা খোলা নেই। গ্রেট ইস্টার্ন অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে পারচেস করছি মানে কোন ভাউচার হবে? F9 হয়ে গেল। তাহলে এখানে তো ডেট তো 2 তারিখই আছে, ঠিক আছে। ইনভয়েস নাম্বার কিছু দেওয়া নেই। পার্টি অ্যাকাউন্ট নেমে কি লিখবো বল? গ্রেট স্টার। তাহলে লেখ অল সি। বেসিক ক্লিয়ার থাকলে এগুলো করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রেট স্টার কি হবে বল? কার আন্ডার হবে? সান্ডি ক্রেডিটস। মেনটেন বিল বাই বিল, ইয়েস। এগুলো সব নো। তো জিএসটি নাম্বার এখানে বসাবো। গ্রেট স্টার জিএসটি নাম্বার কোথায় ছিল দেখি, এই যে কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, দেখ পেস্ট করে দিলাম। সেভ করে বেরিয়ে যা, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, কন্ট্রোল এ। এগুলোকে চেঞ্জ করবো না, আমরা ডাইরেক্ট কন্ট্রোল এ করে দিচ্ছি। পারচেস কি কি পারচেস করেছিস বল? आटा चक्की আটা চাকি, দেখি তো খোলা আছে কিনা। নেই, খোলা নেই, দেখ আটা চাকি নেই। আইটেম ক্রিয়েট করতে হবে, কি করবো? অল সি। কি ছিল? প্রাইমারি হবে। এটা কি হবে? আটা চাকি এনওএস নাম্বারস হবে, ঠিক আছে তো? জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, হ্যাঁ অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে কি এখানে এইচএস এর নাম্বার আছে? দিয়েছে। লিখে কি সময় নষ্ট করবো? লিখতে পারবি তো? কিভাবে লিখতে হয় জানিস তো? এইচএস এর নাম্বার কি করে লিখতে হয় জানিস তো? এই দেখ, এই একবার just দেখে নে, শুনে নে। এই স্পেসিফাই ডিটেলস ইয়ারে চলে যাবি, এন্টার মারবি, এখানে লিখে দিবি। লিখলাম না, সময় নষ্ট হবে। লিখলাম, জানিস তো? তাহলে কি করবো? না লিখলে কি লিখবো? অ্যাজ পার কোম্পানি। এখানে কি জিএসটি রেট? এখানে আবার, এখানে তো করতেই হবে। এখানে না করলে তো অঙ্কই হবে না। এখানে যদি তুই জিএসটি রেট না বসাস, তাহলে তো আর অটোমেটিক ক্যালকুলেশন হবেই না। অটোমেটিক ক্যালকুলেট করতে গেলে এই জায়গা ঠিক রাখতে হবে। স্পেসিফাইড ডিটেলস ইয়ার, দেখ ট্যাক্সেবল হবে, টাইপ ট্যাক্সেবল, টাইপ ট্যাক্সেবল। আচ্ছা বল কত পার্সেন্ট জিএসটি? এইখানে দেখ ভালো করে দেখি, দেখ আগের অঙ্কগুলো কিন্তু সব একই জিএসটি রেট ছিল। এখানে দেখ এক একটা আইটেমে এক একটা জিএসটি রেট। এটাও একটা ভালো কোশ্চেন। এক একটা আইটেমে এক একটা জিএসটি রেট। কত পার্সেন্ট বল? 5%. 5%। টাইপ অফ সাপ্লাই,
হয়ে গেল। গোডাউন, গোডাউন কি ছিল? গোডাউন বলে নিচে গোডাউন। গোডাউন তাহলে গোডাউন ক্রিয়েট করব। অল সি কি লিখবো? লেক ডাউন। ঠিক আছে, প্রাইমারি কতগুলো কোয়ান্টিটি কিনছি? 10টা। 10টা। কত করে? 5,500। তারপর কি কিনছি? তারপর আছে এলইডি খোলা নেই, খুলতে হবে। অল সি প্রেস করব। প্রাইমারি এটা এনওএস অ্যাপ্লিকেবল। এইচএস এর নাম্বার আছে, দেওয়া আছে এইচএস এর নাম্বার। আমি লিখতে পারি, কিন্তু আমি লিখতে চাইছি না, কারণ সময় নষ্ট হচ্ছে না। তোরা লিখে নিতে পারবি। আচ্ছা, তারপর কি জিএসটি রেট, এখানে কি লিখবো? স্পেসিফাইড ডিটেলস ইয়ারে চলে যাবো, নাহলে জিএসটি রেট বসাতে পারবো। ট্যাক্সেবল কত পার্সেন্ট ছিল? 12%। গুডস, গোডাউন কি ছিল? সেম গোডাউন। লেকডাউন, লেকডাউন গোডাউন ছিল তো, দেখ কতগুলো কোয়ান্টিটি? 20টা। 150 করে। 150 করে। তারপর এলইডি ল্যাম্পস। এলইডি ল্যাম্পস। প্রাইমারি ইউনিট কি ছিল? এনওএস, জিএসটি অ্যাপ্লিকেবল, এইচএস এর নাম্বার। আবার বলছি, বারবার বলছি, এইচএস এর নাম্বার দেবো না, তোরা বসিয়ে নিবি। শিখিয়েছি অনেকগুলো এইচএস এর নাম্বার কি করে বসাতে হয়। যদি অসুবিধা হয় বসাতে, পরের দিন জিজ্ঞাসা করবি, স্যার পাচ্ছি না, বসিয়ে দিন, দেখিয়ে দিন কি করে বসাতে হয়। ঠিক আছে তো? তো জিএসটি এর ডিটেলসে কি করবো? স্পেসিফাইড ডিটেলস ইয়ার। স্পেসিফাইড ডিটেলস ইয়ার না লিখলে তাহলে তুই জিএসটি রেট বসাতে পারবি না। ঠিক আছে, ট্যাক্সেবল টাইপ ট্যাক্সেবল। জিএসটি এর কত পার্সেন্ট? 12%। আচ্ছা, গোডাউন কি লিখবো? লেকডাউন। কতগুলো কিনেছিস? 15। 15। 650 করে। 650 করে। আর কি কিনেছিস? এলইডি টিভি। অল সি প্রেস করবো। এলইডি টিভি। আন্ডার প্রাইমারি ইউনিট কি হবে? এনওএস। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল। এইচএসএন অ্যাজ পার কোম্পানি গ্রুপ রাখলাম। জিএসটি রেটটা কি লিখবো বল? স্পেসিফাইড ডিটেলস ইয়ার। আগে 18 বলবি কি করে? আগে তো বলতে হবে। টাইপ ট্যাক্সেবল, টাইপ ট্যাক্সেবল। তোকে এত পয়েন্ট করে দিলাম না, তুই ভুলই হবে না, মুখস্থের মতন করে দিয়েছি পুরো। ট্যাক্সেবল, জিএসটি এর কত? 18%। টাইপ অফ সাপ্লাই গুডস, গোডাউন, লেকডাউন। 10টা কিনবো। 10টা কিনছিস 12,000 করে। 12,000 করে। ঠিক আছে, আর কিছু আছে আইটেম? আছে দুটো। কি আছে? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। তাহলে অল সি প্রেস কর। ওই মাইক্রোওয়েভ বানানটা একটু ভুল লেখা হয়েছে। এমআইসিআর। ঠিক আছে, মাইক্রোওয়েভ বানাম। সেভ কর, মানে এন্টার মারলাম। প্রাইমারি এনওএস, জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল, অ্যাজ পার কোম্পানি গ্রুপ লাগবো, মানে এইচএসএন ডিটেলস রাখবো অ্যাজ পার কোম্পানি গ্রুপ। জিএসটি রেট করবো কি? স্পেসিফাইড ডিটেলস ইয়ার করে। কত পার্সেন্ট ছিল? 28%। তার আগে বলে দিচ্ছি, ট্যাক্সেবল টাইপ ট্যাক্সেবল। জিএসটি রেট 28%। এখানে 28 প্রেস করবো, মানে 28 লিখবো, টাইপ করবো 28। টাইপ অফ সাপ্লাই গুডস, সেভ করে বেরিয়ে চলে যাবো। গোডাউন, লেকডাউন। কোয়ান্টিটি 10টা। 6,500। 6,500 করে। আর কি কিনেছিস? আর একটা ইলেকট্রিক কেটল। ইলেকট্রিক কেটেল। আন্ডার প্রাইমারি ইউনিটস, এনওএস, জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল, এইচএস এর ডিটেলস অ্যাজ পার কোম্পানি গ্রুপ। জিএসটি রেট ডিটেলস কি লিখবো? স্পেসিফাইড ডিটেলস ইয়ার। ঠিক আছে তো? টাইপ অফ ট্যাক্সেবিলিটি টাইপ ট্যাক্সেবল।
জিএসটি রেট কত পার্সেন্ট? 28 28 লিখলাম। টাইপ অফ সাপ্লাই গুডস সেভ করে বেরিয়ে চলে যাও। ঠিক আছে, গো ডাউন, একটাও লেগ ডাউন। কতগুলো? 15 করে 15 করে না, 15টা কিনেছিস। 1200 হয়ে গেল। আবার এন্টার মারবো, এবার জিএসটি বসাবো। কি লিখবো? একই সেট সিজিএসটি, ঠিক আছে তো। আবার এসজিএসটি। তোর বোর লাগছিল কেন বলতো? এতগুলো ক্রিয়েট করতে হচ্ছিল। এগুলো তুই যখন এরপরে যখন এর মধ্যে যখন পরের দিন যখন করবি না, তো এই আইটেম এগুলো তো কিনবি, তাহলে তখন এইগুলো ক্রিয়েট করতে হবে। প্রথমবার ক্রিয়েট করার সময় একটু ঠান্ডা মাথায় কর, ব্যাস। এবার তুই ভাব, যারা যে সমস্ত কোম্পানিতে যারা কাজ করে, ওদের তো প্রথম এবছরের শুরুতেই আইটেম ক্রিয়েট করা থাকে। যখন দোকানে যখন পার্টি যখন মাল কিনতে আসে, তো তখন তো ডাইরেক্ট বিল বের করে দেয়, বেশ টাইম লাগবে না। বুঝতে পারলি কি বললাম? হয়ে গেল। নো করবো এটা। প্রোভাইড জিএসটি আর ইওএ বিল ডিটেলস, নো করবো। নিউ রেফারেন্স বিল নাম্বার দেবো, কি? গ্রেট স্টার, তাই তো। জি আর স্ল্যাশ PUR স্ল্যাশ 01, বিল নাম্বার হয়ে গেল। 28 নম্বর হলো, তাই 28 নম্বর। 28 নম্বর কি বলেছে? বলছে পাইল পারচেস ফলোইং আইটেমস ফ্রম ভার্মা ইলেকট্রনিক্স। এটা কেন বললাম? ইচ্ছা করে এটা কিন্তু আমার স্টেট থেকে কিনিনি। ভার্মা নাম শুনেই বুঝতে পারছিস। দেখ, বলছে কি, পাইল পারচেস ফলোইং আইটেমস ফর ভার্মা ইলেকট্রনিক্স পাটনা। তার মানে কি? এক এক স্টেটের মধ্যে অন্য স্টেট থেকে কিনছিস, তো অন্য স্টেট থেকে কিনলে তাকে কি বলে? ইন্টার স্টেট। মানে এক স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে কিনলে তখন তো বলে ইন্টার স্টেট, আর এক্ষেত্রে শুধুমাত্র বলবে আইজিএসটি। ঠিক আছে তো। আচ্ছা, তার মানে এখানে কি কি অ্যাকাউন্ট খুলতে হবে? বুঝতে একটা স্যার আইজিএসটি অ্যাকাউন্ট খুলতে হবে, আর ভার্মা ইলেকট্রনিক্স খুলতে হবে। বোঝা গেল? একটা আইজিএসটি খুলতে হবে আর একটা ভার্মা ইলেকট্রনিক্স খুলতে হবে। তো চলে আয়। এবার দেখ, আমি এখানে ভার্মা ইলেকট্রনিক্স জিএসটি নাম্বার দিয়েছি। আমি আমি আদৌ জানি না পাটনার যে জিএসটি কোড 07 কে, মানে বিহারের জিএসটি কোড 07 কে আমি ঠিক জানি না। আমি একটা জাস্ট এমনি বসিয়েছি, ঠিক আছে তো। এরকম পরে কিন্তু ভেরিফাই করার চেষ্টা করেছেন যে পাটনার পাটনার মানে পাটনা মানে কি ওয়েস্ট বেঙ্গলের, সরি বিহারের জিএসটি কোড নাম্বার 07 নাও হতে পারে, আমি ঠিক জানি না। ঠিক আছে, আমি এমনি বসিয়েছি। ঠিক আছে, তাড়াহুড়া করে করছিলাম, দেখা হয়নি। ঠিক আছে তো। যাই হোক, তাহলে কি কি অ্যাকাউন্ট খুলবো বল? ভার্মা ইলেকট্রনিক্স আর কি? আর আইজিএসটি অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, বাকি সমস্ত বাকি কি খুলবো? স্টক আইটেম। এই স্টক আইটেম একটাও খোলা নেই। স্টক আইটেম একটাও খোলা নেই। ঠিক আছে তো? তাহলে তুই একটা কাজ করতে পারিস। এই আইটেমগুলো কোথায় হবে? কার মধ্যে? পারচেস এন্ট্রি। আমি হয় ডাইরেক্ট পারচেস এন্ট্রির মধ্যে ঢুকে করতে পারি, আর না হলে আদারওয়াইজ আলাদা করে খুলে তারপর করি। তাহলে এই অঙ্কটা পার্টিকুলার এই এন্ট্রিটা আলাদা করে খুলে নিই। এই এন্ট্রিটা তাহলে আমি আলাদা করে খুলে নিই, ওটা বেটার হবে। বুঝতে পারছো কি বললাম? প্রতিটা তো পারচেসের মধ্যে ঢুকেই করছি, তাই এবার একটু আলাদা করে করি। বুঝলি তো? আলাদা করে করবো। কি অ্যাকাউন্ট খুলবো বল? অ্যাকাউন্ট কি খুলবো বল? কি বলতে বললাম? ভার্মা আর একটা আইজিএসটি। তাহলে ক্রিয়েটে চলে যা, লেজারে চলে যা। ঠিক আছে তো, লেজার খুলে দিয়েছি। কি লিখবো প্রথমে? ভার্মা। বল ভার্মা কি ছিল? ভার্মা ইলেকট্রনিক্স। কি হবে? সান্ডিকেটার্স। আমি কি পারচেস করছি? ভার্মার থেকে পারচেস করছি, হ্যাঁ কি না? আচ্ছা, মেনটেন বিল বাই বিল, ইয়েস। ঠিক আছে তো। এইটা নো, কস্ট সেন্টারও নো। শুধু এখানে জিএসটি নাম্বার বসাবো। দেখ জিএসটি নাম্বার কত ছিল, খোঁজ জিএসটি নাম্বার। এই যে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে গেল। তাহলে ভার্মা ইলেকট্রনিক্স হয়ে গেল। আর কি হলো বল? আইজিএসটি। আইজিএসটি। তাহলে কি আইজিএসটি কার আন্ডার হবে বল? আন্ডার কি হবে বল? শিখিয়েছিলাম, ডিউটি অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে। টাইপ অফ ডিউটি কি হবে? জিএসটি। ঠিক আছে, কোন ধরনের জিএসটি এটা? এটা কি জিএসটি? আইজিএসটি। কোন জিএসটি? আইজিএসটির মধ্যে হবে। ঠিক আছে, কস্ট সেন্টার নো, পার্সোনাল ক্যালকুলেশন 0%। তাহলে দুটো লেদার হয়ে গেল। ঠিক আছে, এইগুলো দেখে নিবি। আর কি খুলবো বল? স্টক আইটেম, তাই তো। 5টা 6টা স্টক খুলে কিনেছিস, সেই স্টক আইটেম গুলো ক্রিয়েট করবি। ক্রিয়েটে চলে যা,
তারপর দেখ এখানে চলে আয় স্টক আইটেম, চলে আসলাম স্টক। কি কি আইটেম বল, নাম পড়। সোলার ওয়াটার হিটার। এই দেখ আমি আর লিখছি না, ডাইরেক্ট এটা কপি করে দিচ্ছি, এটা বেটার হবে। লিখতে টাইম লাগছে না। প্রাইমারি, এটা হবে এনওএস, ঠিক আছে। অ্যাপ্লিকেবিলিটি, এইচএসএন ডিটেলসটা হবে অ্যাজ পার কোম্পানি গ্রুপ। তারপর হচ্ছে জিএসটি রেট কি লিখবো, স্পেসিফাইড ডিটেলস ইয়ার, ঠিক আছে। ট্যাক্সেবল কত পার্সেন্ট ছিল, 5%। 5%। টাইপ অফ সাপ্লাই গুডস, ঠিক আছে। রেট অফ ডিউটি যেমন আছে তেমন বসিয়ে দেবো। এবার দেখ সেভ করে বেরিয়ে চলো। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে খোলার সময় দেখবি ওপেনিং ব্যালেন্স শো করছে। তুই মানে তোর যদি আদৌ সোলার ওয়াটার হিটারের কোনো ব্যালেন্স থাকতো তখন এখানে পুট করতে, আমার তো ব্যালেন্স নেই, আমি পুট করে কি করবো? তাহলে কি করবো, সেভ করবো, কন্ট্রোল এ। তারপর বল কি ছিল, প্রিন্টার্স। এখানে কপি করে দিচ্ছি। কন্ট্রোল ভি। প্রাইমারি ইউনিটস কি লিখবো, এনওএস। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল। এইচএসএন ডিটেলস অ্যাজ পার কোম্পানি গ্রুপ। জিএসটি রেট ডিটেলস কি হবে, স্পেসিফাইড ডিটেলস ইয়ার। বল টাইপ অফ সাপ্লাই, টাইপ অফ সাপ্লাইটা পরে বলছি। ট্যাক্সেবিলিটি টাইপ ট্যাক্সেবল। জিএসটি রেট কত পার্সেন্ট ছিল, 18%, এখানে লিখলাম 18। টাইপ অফ সাপ্লাই গুডস, ঠিক আছে তো, করে বেরিয়ে চলে যাবো। আচ্ছা নেক্সট কি বলেছিল, ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, এখানে লিখবো ওয়াশিং মেশিন, জাস্ট পেস্ট করলাম, ঠিক আছে তো। প্রাইমারি আন্ডার ইউনিটস হবে এনওএস, ঠিক আছে। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল লিখবো। এইচএসএন ডিটেলস লিখবো অ্যাজ পার কোম্পানি গ্রুপ। তারপর হচ্ছে জিএসটি রেট করবো, স্পেসিফাইড ডিটেলস ইয়ারে চলে যাবো, ঠিক আছে তো। ট্যাক্সেবল হবে, ট্যাক্সেবিলিটি টাইপ। তারপর জিএসটি রেট কত পার্সেন্ট ছিল, 28। 28%। টাইপ অফ সাপ্লাই গুডস, এগুলো নর্মাল সেভ করে বেরিয়ে চলে যাবো। আচ্ছা নেক্সট কি ছিল, নেক্সট ছিল হচ্ছে আপনার ইলেকট্রনিক আয়রনস। ইলেকট্রনিক আয়রনস। আন্ডার প্রাইমারি ইউনিটস কি হবে, এনওএস। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল। এইচএসএন ডিটেলস পার কোম্পানি গ্রুপ। জিএসটি রেট কি করব, স্পেসিফাইড ডিটেলস ইয়ার। ট্যাক্সেবল টাইপ করবো ট্যাক্সেবল। জিএসটি রেট কত পার্সেন্ট ছিল, 28, এখানে লিখবো 28। টাইপ অফ সাপ্লাই গুডস, ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাবো, কন্ট্রোল এ। নেক্সট কি ছিল, রেফ্রিজারেটরস। কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আন্ডার প্রাইমারি ইউনিটস এনওএস। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল। এইচএসএন ডিটেলসটা কি হবে, অ্যাজ পার কোম্পানি গ্রুপ। জিএসটি রেট ডিটেলস হবে স্পেসিফিক ডিটেলস ইয়ার, এন্টার মারবো। ট্যাক্সেবিলিটি টাইপ ট্যাক্সেবল। জিএসটি রেট কি হবে, কত পার্সেন্ট, 28%, 28 লিখবো। টাইপ অফ সাপ্লাই গুডস, নর্মাল সেভ করে বেরিয়ে যাবো, কন্ট্রোল এ। হয়ে গেল, সব খোলা হয়ে গেছে। এবার পারচেস এন্ট্রি, দেখ সব খোলা হয়ে পারচেস এন্ট্রি করবো। কি করবো, ভাউচারে চলে আয়, পারচেসেই আছিস। কত তারিখে পারচেস করে দেখতে, পারচেসের তারিখটা 2 তারিখ। আচ্ছা পার্টি নেম কি ছিল এখানে, ভার্মা এন্টারপ্রাইজ, ইলেকট্রনিক্স। ওই আর কি। হ্যাঁ ইলেকট্রনিক্স, কন্ট্রোল এ টিপবো, কন্ট্রোল এ টিপবো। পারচেসে এখানে পারচেস অ্যাকাউন্ট হবে, বল কি কি আইটেম পারচেস করেছিস। সোলার ওয়াটার। সোলার ওয়াটার হিটার। গোডাউন কি ছিল দেখতে লাস্টে বলেছিল, এটা কোন গোডাউন ছিল, শ্যামবাজার গোডাউন। তাহলে গোডাউন খুলতে হবে, অল সি SHYAM, শ্যামবাজার, ঠিক আছে। কতগুলো কিনেছিস, 20টা। 20টা, কত করে, 12,500। তারপর কি কিনেছিস, প্রিন্টার্স।
হ্যাঁ, প্রিন্টার্স। প্রিন্টার্স। দেখেছি প্রথমে কয়েকটা আইটেম ছিল, এখান থেকে কত আইটেম ঢুকে গেছে, কত আইটেম হয়ে গেছে। প্রিন্টার্স কোন গোডাউন? শ্যামবাজার গোডাউনই হবে। বল। 5টা 6,500। 5টা 6,500 করে। তারপর ওয়াশিং মেশিন কতগুলো? 20টা যে গোডাউন সিলেক্ট করে নিয়ে আগে। শ্যামবাজার 20টা কিনেছিস, 7,500 করে। 7,500 করে। পর ইলেকট্রিক আয়রনস হ্যাঁ, ইলেকট্রিক আয়রনস ইলেকট্রিক আয়রনস কতগুলো কিনেছিস? 30টা গোডাউন সিলেক্ট কর আগে। শ্যামবাজার 30টা 600 করে। 600 করে। তারপর রেফ্রিজারেটর রেফ্রিজারেটর গোডাউন শ্যামবাজার কটা? 20টা 20টা। 12,000 করে। আর ব্যাস। আর কিছু কিনেছিস না? এবার কি করবো এখানে? আইজিএসটি, তাই তো? এক স্টেট থেকে আর একটা স্টেটে কেনা বেচা হলে তখন কি বলছে? আইজিএসটি। দেখ এখানে দেখ আইজিএসটি শো করছে না, শো করছে না, তার মানে আইজিএসটি শো করছে না, তার মানে আমরা যখন ওখানে ইয়ে করেছিলাম, আইজিএসটি অ্যাকাউন্ট খুলেছিলাম, তখন নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল করেছিলাম, এই জন্য এখানে আইজিএসটি ডাইরেক্ট নিচ্ছে না, ঠিক আছে তো? তাহলে কি করবো? আইজিএসটি লেজারটা দেখবো। তাহলে কি করবো এখানে? কিচ্ছু না, কন্ট্রোল এন্টার প্রেস করলে লেজারটা দেখা যাবে। দেখ আইজিএসটি পার্সেন্টেজটা 0% চল। ওইগুলো ঠিক আছে সব। মিনিট। আস্তে। টাইপ অফ ডিউটি ট্যাক্স জিএসটি ঠিক আছে। ট্যাক্স টাইপ এখানে তো আইজিএসটি ঠিক আছে। কস্ট সেন্টার নো হবে, ঠিকই আছে। রাউন্ডিং নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। জিএসটি মানে নিয়ে নিচ্ছে। আইজিএসটি কত হবে না, আমি একটু হাত দিয়ে ক্যালকুলেশন করে বসিয়ে দিচ্ছি। আমি নেক্সট ক্লাসে বলে দেবো এখানে কেন আইজিএসটি নিল না। নিয়ে নেওয়া উচিত ছিল, আমি জানি না কেন নিল না, আমি দেখতে হবে পরে। নিয়ে নেওয়া উচিত ছিল, কেন নিল না পরে দেখছি। আচ্ছা আইজিএসটি অ্যামাউন্টটা কত ছিল বল? ওখানে জাস্ট দেখে বল তো আইজিএসটি অ্যামাউন্টটা কত ছিল? ক্যালকুলেটর বসে লাস্ট পেশে ভুলেছি আমি। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর।
1,32,590 হবে। 1,32,590। আমি পরে বলে দেবো এটা কেন হলো না, হয়ে যাওয়া উচিত ছিল, কেন হলো না বুঝতে হবে, দেখতে হবে। এটা নো হবে। নিউ রেফারেন্স বিল নাম্বার দিতে হবে, এখানে কি লিখবো? ও 4 নম্বর বিল লিখে, আচ্ছা ঠিক আছে, লিখছি BER/BUR/01। ঠিক আছে, এটা আমি পরে দেখবো, মাথায় রাখবি। অটোমেটিক ক্যালকুলেশনে সিজিএসটি এসজিএসটি হয়েছে কিন্তু আইজিএসটি হয়নি। কেন হয়নি একবার চেক করতে হবে, দেখে নিতে হবে, চেক করতে হবে কি ভুল হয়েছিল। কারণ আইজিএসটি যে আমরা সাজিয়েছিলাম কোনো ভুল ছিল না ওখানে। আইজিএসটি সাজানোতে কোনো ভুল ছিল না ওখানে, পুরো ফরম্যাট পুরো ঠিক ছিল। কেন নেয়নি দেখতে হবে। এখানে আমি দেখি তো, এখানে আইটেমে কোনো ভুল লেখা ছিল? এটা ঠিকই আছে। জিএসটি অ্যাপ্লিকেবল as per company group specified details here taxable 5%, টাইপ অফ সাপ্লাই গুড, সবই ঠিক ছিল। ঠিক আছে, আমি দেখবো পরে এটা কেন মেনেলি। নেক্সট কি ছিল? 29 তারিখ। 29 তারিখ কি হয়েছে? পাইল সোল্ড করেছে অর্চিতা ইলেকট্রনিক্স। ঠিক আছে তো, কোথায় বিক্রি করেছে? কোথায়? দেরাদুন, অন ক্রেডিট। তার মানে এখানেও আইজিএসটি আসবে। একটা স্টেট থেকে আরেকটা স্টেট, দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে আইজিএসটি আসবে। তাহলে এখানে কি অ্যাকাউন্ট খুলতে হবে? এখানে একটাই খুলতে হবে, অর্চিতা ইলেকট্রনিক্স। তাহলে সেল ভাউচারে চলে আসবে, ভাউচারে আয়, কি হবে? F8 প্রেস করবো। ঠিক আছে, অর্চিতা ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট খোল, অল সি অর্চিতা ইলেকট্রনিক্স। কি হবে? সানডি ডেটার্স, ইয়েস, এগুলো সব ঠিক আছে। শুধু জাস্ট এখানটায় জিএসটি নাম্বারটা বসাতে হবে। অর্চিতা জিএসটি নাম্বার নেই, নেই লেখা নেই, তাই লিখলাম না এখানে। সেভ কর, কন্ট্রোল এ, সেভ কর, কন্ট্রোল এ। এখানে সেলস অ্যাকাউন্ট, কি কি সেল করেছে বল, পর কি কি সেল করেছিস, পর কি কি সেল করেছিস? বলছে সোলার ওয়াটার হিটার 5টা, সোলার ওয়াটার হিটার 5টা, এন্টার মারবো। আচ্ছা, কোন গোডাউনে ছিল সোলার ওয়াটার হিটার? শ্যামবাজার, দেখ শ্যামবাজারে 5টা, কত করে? 17,500। তারপর কি সেল? ওয়াশিং মেশিন কটা? 10টা। 10টা। শ্যামবাজার গোডাউনে ছিল 10টা, 8,000। 18,000। 8,800। তারপর ইলেকট্রনিক আয়রন কটা? 10টা। শ্যামবাজার গোডাউন লিখবো 800। কত? 10টা। 10টা 800 করে। রেফ্রিজারেটরস রেফ্রিজারেটর শ্যামবাজার গোডাউন 5টা। 5টা। 15,000 করে। আর ব্যাস আমি তাহলে এখানে আইজিএসটি মারবো, নেবে না, ওখানে কিছু গন্ডগোল হয়েছে, কিছু একটা গন্ডগোল হয়েছে, এই জন্য নিচ্ছে না। কিচ্ছু একটা গন্ডগোল হয়েছে, ছোট্ট একটা বললাম না, ছোট্ট কোনো একটা মিস্টেক হলেই নেবে না। দেখিস অটোমেটিক ক্যালকুলেশন, কিচ্ছু না কিছু একটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, আর মিস্টেক হওয়ার জায়গা দুটোই, হয় আইজিএসটির মধ্যে ভুল হয়েছে, আর নাহলে যেখানে স্টক আইটেম ক্রিয়েট করেছে ওখানে কিছু ভুল হয়েছে। আর কিছু ভুল হওয়ার জায়গা নেই, এই দুটোতেই ভুল হয়েছে। কিন্তু আইজিএসটিতে কোনো ভুল দেখলাম না আমি। আইটেমগুলো তো আচ্ছা দেখ কত হবে এখানে, টাকাটা কত হবে দেখ। হয়তো 52,255 হবে। কত হবে? 52,255। তোর কত হচ্ছে? 3,10,755, দেখ তাই আছে।
নো নিউ রেফারেন্স নতুন বিল কি হবে এ আর সি কি আচ্ছা অর্চিতা নিউ রেফারেন্স হবে এগেন্স কেন হবে নতুন বিল তৈরি হচ্ছে নতুন ফার্স্ট টাইম বিক্রি করছি অর্চিতা সেল SALE 01 ঠিক আছে তো হয়ে গেল নো করবো ব্যাস। কি ছিল বলছে তারপরে বলেছে 31 তারিখ 2 তারিখের পরে 31 তারিখ পায়েল রিসিভড চেক 3,10,700 কার থেকে অর্চিতার থেকে 3,10,700 টাকা চেক পাচ্ছিস এটা তো সোজা এন্ট্রি রিসিভ ভাউচারে আসবে F6 কত তারিখ 31 তারিখ F2 প্রেস করে 31 তারিখ নিয়ে আসলাম 31 তারিখ কার থেকে চেক পাচ্ছি অর্চিতার থেকে তাহলে লিখবো অর্চিতা কত টাকা দেখ 3,10,755 টাকা লিখবো ওখানে 3,10,755 যেই লিখলাম এগেনস্ট রেফারেন্স কোন বিলের এগেনস্টে এই বিলের এগেনস্টে ডেবিট চেক পেলে কি হবে চেকটা ব্যাংকে ফেলবো তাহলে HDFC ব্যাংক ডেবিট করবো কত টাকা চেক পাচ্ছি বল 3,10,000 3,10,700 তাহলে 55 টাকা কি হলো ডিসকাউন্ট অ্যালাউড ডেবিটে কি লিখবো ডিসকাউন্ট অ্যালাউড কত 55 টাকা হয়ে গেল সেভ করে নেক্সট এবার কি বলছে পায়েল ইস্যু চেক পায়েল ভার্মাকে একটা চেক দিচ্ছে পায়েল ভার্মাকে চেক দিচ্ছে তাহলে পেমেন্ট ভাউচার হবে F5 ভার্মাকে পেমেন্ট করলে ভার্মা ডেবিট হবে কত টাকা লিখবি এই পুরো টাকাটাই লিখবি এখানে দেখ যে ব্যালেন্স শো করছে এই পুরো টাকাটাই লিখবো 8,23,000 8,23,090 এগেন্স্ট রেফারেন্স বিল নাম্বারটা দিবি তাহলে দেখ কি হচ্ছে কত টাকা দিচ্ছিস পায়েল ভার্মাকে পুরো টাকাটাই দিচ্ছে 3,19,800 না তাহলে 1 মিনিট কি আছে বলছে পায়েল ইস্যুড চেক 3,19,800 ইন ফুল সেটেলমেন্ট ভার্মাকে দিচ্ছে কত 3,19,800 এটা একটা অ্যামাউন্টটা ভুল লেখা আছে কারণ ভার্মাকে এত কম দেবে কি করে হ্যাঁ বল হ্যাঁ তো ভার্মার কাছ থেকে গুডস কিনেছিল কত টাকা 8,23,090 তাই তো তার মানে এখানে 8,23,000 আশেপাশেই হবে মানে অ্যামাউন্ট একটু ভুল লেখা ছিল ঠিক আছে তো তাহলে এইটা কি লিখবো HDFC ব্যাংক 8,23,000 পুরো বলছি 8,23,000 করে দিচ্ছি কারণ এত টাকা ইয়ে দিতে পারে না ঠিক আছে বাকিটা কি হবে ডিসকাউন্ট রিসিভড ঠিক আছে নেক্সট কি বলেছে ফাইল পারচেস স্টেশনারি 2,500 টাকা স্টেশনারি পারচেস করে 2,500 টাকা দিয়ে তাহলে কি লিখবো ডেবিটে লিখবো স্টেশনারি কত 2,500 টাকা খুব ক্যাশ এন্ট্রি গুলো হলো এবার দেখ না যতগুলো এন্ট্রি করে সব দেখতে হবে না তো সমস্যা হবে ডেবুক প্রথমে ডেবুকটা দেখ কি করব ডেবুক আসতে গেলে দেখ লেখা আছে যে চলে আয় ডেবুক যে ডেবুক এন্টার মার কি করব অল্ট F2 প্রেস কর তাহলে পুরো ডিটেলস মানে ডেট দেখতে পারবি এখানে ওখানে যে এখানে 3টে ট্রানজাকশন দেখা যাচ্ছে 31শে ডিসেম্বর ট্রানজাকশন আমি আরম্ভ করেছি 1 অক্টোবর থেকে 1 অক্টোবর 1/10 থেকে 31শে ডিসেম্বর অব্দি করলি এতগুলো ট্রানজাকশন দেখিস তো ডিটেলস দেখতে গেলে ট্রানজাকশন কি করবি কিচ্ছু না তোকে বেস করতে হবে কি অল্ট F1 অল্ট F1 হয়ে গেল এবার কি করবি আচ্ছা ট্রায়াল ব্যালেন্স দেখতে যাই কিচ্ছু না চলে আয় ডিসপ্লে মোর রিপোর্টস টি প্রেস কর ট্রায়াল ব্যালেন্স ডিটেলসে অল্ট F1 দেখ ট্রায়াল ব্যালেন্স ডিটেলস হয়ে গেল নেক্সট স্টক দেখতে যা স্টক সামারি কি কি স্টক পড়ে আছে সব স্টক কি বেঁচে দিয়েছিস দেখতে হবে দেখ এখনো পর্যন্ত তোর এই স্টক পড়ে আছে দেখ দেখিস তো এতগুলো স্টক এখনো পর্যন্ত পড়ে আছে বুঝলি এতগুলো স্টক পড়ে আছে দেখ এসি 8টা পড়ে আছে 8টা চাক্কি পড়ে আছে 10টা ব্যাটারি 8টা সিসিটিভি তো 15টা সিলিং ফ্যান 20টা
ঠিক আছে তো? এই পড়ে আছে। ডিটেইলস এ দেখতে চাইলে অল্ট F1 দেখ মানে কোন স্টক কোন গোডাউনে পড়ে আছে। এবার দেখ আমি কি করলাম শো প্রফিট করলাম শো প্রফিট মানে কোন আইটেমে কত পার্সেন্টেজ প্রফিট কত টাকা প্রফিট হয় দেখ এসি তে ভালো করে যদি দেখিস এসি দেখিস তো এসি বেচে তোর 25% প্রফিট হয়েছে এসিটা বেচে 25% প্রফিট করেছিস 16,000 টাকা তাহলে কোন আইটেমে সবচেয়ে বেশি প্রফিট করেছিস দেখ কোন আইটেমে সে সিলিং ফ্যান বেচে সবচেয়ে বেশি পার্সেন্টেজ প্রফিট মানে সব দেখতে পারবি যত তুই ঘাটবি তত তুই ডিটেলসটা বুঝতে পারবি এখানটা দেখ ভালো করে আমি কি করলাম জানিস তো মানে এখানটা কি দেখলাম এখানে ভালো করে দেখিস এখানে কি আছে এটা আউটওয়ার্ড মানে কি সেল এটা আউটওয়ার্ড মানে সেল আউটওয়ার্ড মানে কি মাল বেরিয়ে গেছে আর পারচেসটাকে কি বলে ইনওয়ার্ড পারচেসটাকে বলে কি ইনওয়ার্ড ঠিক আছে তো না আমি চাইছি এই যে কলামটা খুলেছি এখানে ইনওয়ার্ড থাকবে আউটওয়ার্ড থাকবে ব্যালেন্স শট থাকবে ইনওয়ার্ড দেখতে চাইছি তাহলে কি সুবিধা হয় মানে এখানে তুই দেখতে পাচ্ছিস কি শুধু কতগুলো মাল বেচেছিস এসি দুটো বেচেছিস ঠিক আছে আটটা চাকি একটাও বেচিস নি তারপরে তোর ব্যাটারি দুটো বেচেছিস সিসিটিভি 5টা বেচেছিস আমি চাইছি কতগুলো কিনেছি এটাও দেখতে চাই এর মধ্যে কিচ্ছু করবো না এখানে F12 প্রেস করবো প্রেস করলাম প্রেস করার পর দেখ এখানে চলে আসবে দেখ এই ওপেনিং ব্যালেন্স যদিও ছিল না আমি ইয়েস করবো ওপেনিং ব্যালেন্স তারপর কি গুডস ইনওয়ার্ড মানে কতগুলো পারচেস এটাও দেখতে চাই ইয়েস করবো গুডস আউটওয়ার্ড ঠিক আছে এটাও দেখতে চাই ইয়েস করবো সব করে ইয়েস করলাম আর কিছু না কি কি চেঞ্জ করলাম ওপেনিং স্টক ইনওয়ার্ড আউটওয়ার্ড কোথায় গিয়ে চেঞ্জটা করলেন? বলছি এবার দেখ তুই দেখতে পাচ্ছিস তো ওপেনিং ব্যালেন্স কিছু নেই বলে ফাঁকা রইলো ইনওয়ার্ড এইগুলো কতগুলো কিনেছি সারা বছর ঠিক আছে কতগুলো বেচেছি ঠিক আছে এবার ক্লোজিং ব্যালেন্স কিচ্ছু নাই এটা চেঞ্জ করলাম কিছুই না এরকম অবস্থায় থেকে F12 প্রেস করব F12 ঠিক আছে তাহলে কি দেখালাম এবার স্যার প্রফিট অ্যান্ড লস দেখান প্রফিট অ্যান্ড লস পি প্রেস করলাম অল্ট F1 প্রেস কর এবার দেখ প্রথমে প্রফিট দেখাচ্ছিল না এবার দেখ কত বড় হয়ে গেল দেখ গ্রস প্রফিট দেখাচ্ছে এখন 1,07,500 ঠিক আছে এবার দেখ নেট প্রফিট যে ভালো করে দেখিস নেট প্রফিট কত করেছে এবার দেখ 67,285 এবার প্রফিটটা দেখতে পেয়েছিস ঠিক আছে তো কি কি ইনডাইরেক্ট খরচা ওই খরচার নামগুলো দেখিয়েছে ইনডাইরেক্ট ইনকাম নাম দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো এবার কি করি ব্যালেন্স শিট দেখ ডিটেলসে দেখ অল্ট F1 দেখিস তো ব্যালেন্স শিট তো দেখি ব্যালেন্স শিট দেখিয়ে দিয়েছে এবার তুই দেখতে চাস কার কাছে কত টাকা পাস কে তোর কাছে টাকা পায় তুই কার কাছে টাকা পাস তাহলে কি করে দেখতে হবে মনে বলে আউটস্ট্যান্ডিং বলেছিলাম কিচ্ছু না চলে আয় ডিসপ্লে মোর রিপোর্টস ঠিক আছে তারপর স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস ঠিক আছে আউটস্ট্যান্ডিং রিসিভেবল কেউ টাকা পায় না তোর কাছে পেবেল দেখ কেউ তোর কাছে কে টাকা পায় শুধুমাত্র গ্রেট ইস্টার্ন টাকা পায় শুধুমাত্র গ্রেট ইস্টার্ন টাকা পায় বাকি সবার টাকা দিয়ে দিয়েছিস আমার মনে হয় এটা মানে গ্রেট ইস্টার্ন ছিল বুঝিস তো হয়তো লেখা কিছু ভুল লিখেছে ঠিক আছে পরে দেখে নেবো আমরা ঠিক আছে তো তো বোঝা গেল তো তো আজকে ক্লাসটা এখানে শেষ করলাম তো অনেকগুলো বড় ছিল এন্ট্রিগুলো তো সব কটা পড়তে হবে বাড়িতে তো পরের দিন আমি যখন আরম্ভ করবো আগে ওটা বলে দেবো IGST কেন অটোমেটিক ক্যালকুলেটর নিল ঠিক আছে চল